ওকে, শপিফাই সম্পর্কে ধারণা থাক আর না থাক, ওয়ার্ডপ্রেস সম্পর্কে যে ধারণা আছে এইটা দিয়ে আপনি শপিফাই কাজ করতে পারবেন। কঠিন কিছু না। আমি কয়েকটা সিএমএস এর কথা বলেছিলাম শুরুর দিকে। একটা হচ্ছে শপিফাই, ওয়ার্ডপ্রেস, তারপর হচ্ছে জুমলা, দেন হচ্ছে ওয়েবলি, উইক্স, স্কোয়ার স্পেস, ওয়েবফ্লো। এই যে প্ল্যাটফর্মগুলো, এগুলোতে সবগুলোতে আমার পোক করা আছে, মানে আমি এগুলোর সম্পর্কে একটা ভালো ধারণা আছে। কিন্তু মার্কেট প্লেসে ই কমার্স সাইটের জন্য শপিফাইয়ের কিন্তু প্রায়োরিটি অনেক ভালো, মানে খুবই ভালো একটা মানে পর্যায়ে আছে। এবং ডে বাই ডে শপিফাইয়ের কিন্তু ভিউ বাড়ে, মানে ইউজার বাড়ছে, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট বেশি এই শপিফাইয়ের উপরে। কারণ কি? কারণ হচ্ছে এই শপিফাই প্ল্যাটফর্মটা শুধুমাত্র প্রোডাক্ট বেস। আপনি যদি যে কোনো প্ল্যাটফর্মে, মানে যে কোনো ধরনের ওয়েবসাইট বানাতে চান, ওয়ার্ডপ্রেস বেস্ট। কিন্তু শুধুমাত্র প্রোডাক্ট রিলেটেড কাজ করার জন্য শপিফাইয়ের যে টেমপ্লেট বা শপিফাইয়ের যে থিম, এটা অনেক বেশি সিকিউর, পেমেন্ট গেটওয়ে সিকিউর, এবং কাস্টমাইজেশনটা অনেক ইজি। মানে আপনার ফ্রিল্যান্সার ছাড়াও যে কোনো ক্লায়েন্ট নিজেও এটা কাস্টমাইজ করতে পারবে, এরকম ফ্যাসিলিটিস এটাতে পাওয়া যায়। এবং ওয়ার্ডপ্রেসে যেরকম অনেক বেশি খোলামেলা, ওয়ার্ডপ্রেসে যেরকম কাস্টমাইজেশনের লেভেলটা অনেক অনেক বেশি, যে কোনো ধরনের আপনি প্লাগইন ইন্টিগ্রেট করতে পারবেন, কাজ করতে পারবেন। বাট শপিফাইয়ের কিন্তু নির্দিষ্ট কিছু অ্যাপস, নির্দিষ্ট কিছু ডেকোরেশনের মধ্যেই সীমাবদ্ধ থাকতে হয়, বেশি অ্যাক্সেস পাওয়া যায় না। আর শপিফাই কিন্তু মানে লোকাল হোস্টে কাজ করা যায় না, শপিফাই কিন্তু অনলাইন বেস, অর্থাৎ সিএমএসটা কিন্তু অনলাইন বেস। এবং এটা কিন্তু রেলস, রুবি, আপনার নাম শুনেছেন, রুবি নাম শুনেছেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেটা দিয়ে তৈরি। সো আমরা এখানটায় শপিফাই নক করি, শপিফাই কিন্তু অনলাইনেই পাবেন। শপিফাই কিন্তু অনলাইনে লগ ইন করতে হয়, রেজিস্ট্রেশন করতে হয়, এটা কিন্তু ইনস্টল করতে হয় না, সেট আপ করতে হয় না, এবং সার্ভার বেস। তো এইটার জন্য আমার এখানে লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করি, করার পর আপনার স্টোর তৈরি করতে হবে। এখানে অনেকগুলো স্টোর আছে, এগুলো সব ক্লায়েন্টের। এই স্টোরটা আমার, বাকি সবগুলো ক্লায়েন্টের, এবং ক্লায়েন্টের কাজ করার সময় এগুলো আমি অ্যাক্সেস পেয়েছিলাম। ওকে ফাইন। এখন আমরা নতুন একটা স্টোর ক্রিয়েট করি, অথবা লগ ইন অ্যানাদার শপিফাই আইডি, অথবা নতুন একটা স্টোর ক্রিয়েট করি কোনো একটা জিমেইল অ্যাকাউন্ট দিয়ে। যেমন এখানে একটা জিমেইল অ্যাকাউন্ট, এখানে জিমেইল অ্যাকাউন্ট, এখানে জিমেইল অ্যাকাউন্ট, এখানে একটা জিমেইল অ্যাকাউন্ট। ক্রিয়েট নিউ স্টোর ক্লিক করেন। কোন জিমেইলে হচ্ছে সেটা কিন্তু আমাকে এখানে বলতে হবে। তো আমি সাপোজ ফরিদ রনি 55, আচ্ছা, এটা না করে আপনাদের মতো করে করি, মানে আপনাদের মতো করে করতে হবে লগ ইন। এখানে দেখবেন লগ ইন অ্যানাদার শপিফাই আইডি, এইভাবে কিন্তু লগ ইন করতে পারেন। অথবা গেট স্টার্টেড, গেট স্টার্টেড মানে হচ্ছে আবার নতুন করে শুরু করছে, ওই যে আগের জায়গায় কিন্তু ফিরে আসছে। অর্থাৎ আমি তো গেট স্টার্টেড করবো, রাইট? স্টার্ট ফ্রি ট্রায়াল একই জিনিস। এই যে দেখেন এখানে আসছে। তো ফ্রি ট্রায়াল বলতে কি বোঝায়? মেবি ওরা 15 ডেজ আপনাকে টাইম দিবে, আপনি 15 ডেজের জন্য ইউজ করতে পারবেন, এরপরে কিন্তু পে করতে হয়। কারণ এটা কিন্তু অনলাইন বেস। এবং বলা যায়, আমার রিসেন্টলি একটা ক্লায়েন্টে কাজ করেছিলাম, তো তার দুটো কি তিনটা প্রোডাক্টের, প্রোডাক্ট তিনটা মনে ছিল না, 10টা ছিল। প্রোডাক্টগুলো খুব সিম্পল ছিল, এবং আমার রিকোয়ারমেন্ট অতটা হাই ছিল না। ও আমাকে বলে দিচ্ছে যে তোমার মতো করে তুমি সাজাও, খালি প্রাইস বলে দিছে, প্রোডাক্ট দিয়ে দিছে, আর ডেমো কন্টেন্ট দিয়ে আমাকে সাজাতে বলছে। তা আমি করে দিছি। তো ওইখানে যেটা বললাম আর কি, যে তাকে আমি বলেছি যে তুমি যদি $100 এখানে ইনভেস্ট করো, তাহলে তোমার শপিফাই ডান হয়ে যাবে, মানে বেশি টাকা লাগে না। ডোমেন হোস্টিং এবং এভরিথিং, এবং কিছু অ্যাপস ইনস্টল যদি করে তাহলে ডান। উনি এটা করে নাই, বাট আমি ওই ট্রায়াল ভার্সনে করে দিয়েছি। এবং উনি অন্য একটা জায়গায় হোস্টিং করে এখানে ডোমেনটা ইন্টিগ্রেট করে দিয়ে কাজটা করেছে। সরি, হোস্টিং তো এটারই, কিন্তু অন্য জায়গা থেকে ডোমেন করে এটা ইন্টিগ্রেট করে দিয়েছে। আমি বলেছিলাম এখান থেকে ডোমেন কিনতে, বাট কেনে নেয়, আলাদা জায়গা থেকে কিনছে, ও যেখানে কমফোর্টেবল করে। পরে ওর মাধ্যমে এই কাজটা করাইছে, যে ডোমেন ইন্টিগ্রেশন, ওটা আমি দেখাবো আপনাদের। এখানটা আমি ফরিদ রনি 55 gmail.com, এই মেইলে আমি লগ ইন করবো। আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিই, পাসওয়ার্ড দিলাম। এবং এই জায়গাটা একটা স্টোর নাম দিব, মানে আমি যে প্রোডাক্ট সেল করব এই জন্য আমাকে একটা স্টোর নাম দিতে হবে। এবং এই শপিফাই প্ল্যাটফর্মের থ্রুতে আপনি ড্রপ শিপিং বিজনেস করতে পারবেন। ড্রপ শিপিং শব্দটার সাথে কারা কারা পরিচিত একটু বলবেন? ড্রপ শিপিং বিজনেস, আমি এখানে স্টোর নাম দিব। কি বলতে পারি? ওয়ান স্টপ প্রোডাক্ট সেলিং
স্টোর, অনেক বড় নাম দিলাম, হ্যাঁ ইচ্ছে করে দিলাম। তো আমি ক্রিয়েট ইয়োর স্টোর, তাহলে আমরা স্টোর ক্রিয়েট করছি। এখানে কিছু রিকোয়ারমেন্ট ওরা নিজে নিজে এটা ইনস্টল করে এবং কিছু সার্ভে করে। সার্ভেটাকে আমরা স্কিপ করতে পারি, সমস্যা হবে না স্কিপ করলেও। ইয়োর স্টোর ইজ রেডি, তারপরে একটা সার্ভে আসে মেবি, লোডিং। ওকে ফাইন, আমরা এই পর্যায়ে আসলাম। এখন এখনো লোডিং, অ্যাকাউন্ট সেটআপিং হচ্ছে। ওকে, এই যে সার্ভেটা আছে এটা আমরা স্কিপ করবো, এটা দরকার নাই। এই জায়গাটা আমরা ইনফরমেশনগুলো অ্যাড করি, যেমন অ্যাড্রেস যেগুলো আছে সেগুলো আমরা দিয়ে দিই। ঠিক আছে, আমি এগুলো দিয়ে দিলাম। আমি এবার এন্ট্রি ইন্টার মাই স্টোর ক্লিক করি এবং যখনই এটা সাবমিট করব তখন আমার এটা ভেরিফিকেশন চাবে, অর্থাৎ আমার জিমেইলে যেতে হবে। এই যে হচ্ছে আমার সিএমএস প্ল্যাটফর্ম, জিমেইলে যাব। এখানে মেবি যদি না এসে থাকে, মনে হয় আসবে না এখন, হয়তো বা পরে আসবে, এগুলো অন্য জিনিস। না আসেনি, তাহলে এই হচ্ছে আমাদের প্ল্যাটফর্ম যেখান থেকে আমরা কাজগুলো করব। এখন যদি আমি অনলাইন স্টোর, এখানে দেখবেন অর্ডারস, তারপর হচ্ছে প্রোডাক্টস, কাস্টমার্স, অ্যানালাইটিক্স, সার্ভে করবে, দেখবে যে কিভাবে প্রোডাক্ট কতটুকু সেলিং হচ্ছে, এটা একটা অ্যানালাইটিক্স বা একটা রিপোর্ট দিবে। মার্কেটিং রিলেটেড কাজগুলো, ডিসকাউন্টস অফার যদি আপনি তৈরি করতে চান সেটা। তারপরে অ্যাপস, আপনি অ্যাপস বলতে প্লাগইনের কথা বোঝাচ্ছে, ওয়ার্ডপ্রেস যেরকম প্লাগইন থাকে এটা অ্যাপস হিসেবে বলে। অনলাইন স্টোরে যদি যাই আপনি অনেকগুলো পেজ দেখতে পাবেন, ব্লগ পোস্ট দেখতে পাবেন, নেভিগেশন দেখতে পাবেন, ডোমেইন দেখতে পাবেন। ইচ অ্যান্ড এভরিথিং আমি আলোচনা করব। আর যদি আমি থিমসে যাই, আমি থিমস দিয়ে শুরু করি। আগে আমার থিম লাগবে এবং আমাদের অবশ্যই ভিউ করতে হবে, তাই না? এখানে যদি ক্লিক করি আমরা এখানে দেখতে পাবো যে আরো অন্যান্য যে পেজগুলো আছে সেটার কথা বলছে, আমরা এগুলোতে না যাই। মানে এই ডোমেইন দিয়ে, সরি এই জিমেল অ্যাকাউন্ট দিয়ে আরো কয়েকটা তৈরি করা আছে। তো এইখানটা যাব, যাওয়ার পর এখানে দেখবেন একটা বাই ডিফল্ট একটা থিম আছে। আমি যদি এখানে ক্লিক করি, প্রিভিউতে যদি ক্লিক করি, তাহলে আমরা থিমটা দেখতে পাবো। আমরা এখানে থিমটা দেখতে পাচ্ছি, এটা বাই ডিফল্ট থাকে, কিন্তু ওরা কোনো ইমেজ দেয় না, ইমেজগুলো আপনাকে অ্যাড করতে হবে। তো আমার নামটা অনেক বড় হয়েছে, এটা চাইলে ছোট করতে পারেন, এটা আমরা পরে দেখছি। তো এই থিমটা আমি আপডেট করব, আমি এই থিমটা ইউজ করব না। তাহলে ফ্রি থিমস, এক্সপ্লোর ফ্রি থিমস, ভিজিট দ্য থিম স্টোর, কন্ট্রোল প্রেস করে আমি এখানে ক্লিক করি আর এক্সপ্লোরে ফ্রি থিমসে ক্লিক করি। মানে আমরা যেরকম ওয়ার্ডপ্রেসে দেখি, wordpress.org এ আলাদাভাবে থিম দেখা যায়, আর অ্যাড নিউ থিম যখন ক্লিক করে আমরা এরকম একটা ইন্টারফেস পাই, এক্স্যাক্টলি সেম জিনিসটাই আপনি এখানে দেখতে পাবেন। এবং ওরা মেবি এই যে কয়েকটা থিম ফ্রি দেয়, 8টা থিম ফ্রি দেয়, যে কোনো একটা আপনি ইউজ করতে পারেন, আপনার কাস্টমাইজেশনের জন্য যে কোনো একটা ইউজ করতে পারেন। আমি এটাকে সিলেক্ট করতে চাচ্ছি, অথবা আমি এটা সিলেক্ট করতে চাচ্ছি। আমি এটাকে সিলেক্ট করি, এটা সিলেক্ট করলে কিন্তু প্রোডাক্ট অনেকগুলো দিতে হবে এবং প্রতিটা থিমের আবার অনেকগুলো টেমপ্লেট আছে, যেমন হচ্ছে টয়। যদি আপনি পুতুল রিলেটেড কোনো প্রোডাক্ট সেল করতে চান তাহলে টয় রিলেটেড লোড হয়, আস্তে আস্তে লোড হয়। আপনি চাইলে এখানেও কিন্তু দেখতে পারেন অল থিমস, এখানে যদি ক্লিক করি তাহলে আপনি থিমগুলো দেখতে পাবেন। এবং আপনি যদি বলেন ফ্রি, তাহলে ফ্রি রিলেটেড থিমগুলো দেখতে পাবেন। এখান থেকেও কিন্তু ওই ফ্রি থিমগুলো দেখতে পাবেন, এক্স্যাক্টলি ওই জিনিসটাই আমরা কিন্তু এটা নিচ্ছিলাম। দ্বিতীয়ত হচ্ছে আপনি এখানে বলতে পারেন সিঙ্গেল প্রোডাক্ট, যদি আপনি সিঙ্গেল প্রোডাক্টের ওয়েবসাইট চান, ওয়ান প্রোডাক্ট সেলিং এর জন্য ওয়েবসাইট কিন্তু থাকে। এবং আপনারা অনেক সময়, আপনারা মনে হয় এটা নাম শুনেছেন, স্পিন। স্পিনের একটা খুব বেশি প্রচলন ছিল না এই গত বছর? ওই যে আঙ্গুলে নিয়ে যে স্পিনিং করে, স্পিনিং একটা প্রোডাক্ট ছিল না খুব বেশি স্পিনিং করে? এগুলো না, ওই যে আঙ্গুলে নিয়ে যে স্পিনিং করে, জানেন আপনারা এটা? মনে আছে? এই যে এরকম গোলাকার, এখনো দেখি মাঝে মাঝে স্পিনার। আচ্ছা, ওই জিনিসটা, আচ্ছা একটু বানানটা আমার মনে পড়ে না, আমি একটু দেখি আপনারা কি লিখছেন, একটু সার্চ দেই। এটা না? ওকে, এই যে স্পিনার আছে, এই স্পিনারগুলো কিন্তু একটা সময় এই শপিফাই দিয়েই কিন্তু প্রচুর পরিমাণে সেল হয়েছে, বুঝতে পারছেন? এখন কিন্তু এটা সেলিং কমে গেছে। এগুলো হচ্ছে মানে হঠাৎ করে এই প্রোডাক্টগুলোর সেলিং বেড়ে যায়, হঠাৎ করে, মানে এগুলো হঠাৎ করে জিনিসগুলো আসে এবং মানুষের মুখে মুখে বা মানুষ দেখে দেখে কিন্তু এটা বাচ্চাদের মতো একটা অ্যাটিটিউড তৈরি হয়েছিল এই থিম, মানে এই প্রোডাক্টের উপরে। তো এই প্রোডাক্ট যে সেল হয়েছে সেটা কিন্তু অনলাইন মার্কেট প্লেস কিন্তু শপিফাই। এবং ওয়ান প্রোডাক্ট সেলিং মানে এই ধরনের ওয়ান প্রোডাক্টের কিন্তু প্রোডাক্টই কিন্তু সেল হচ্ছিল, রাইট? এই কারণে এই জিনিসটা। তারপরে স্মল ক্যাটালগ,
মানে এরা বিভিন্ন ক্যাটাগরিতে থিমগুলো সেল করছে, এই আর কি। তারপর হচ্ছে লেআউট স্টাইল, যদি হোয়াইট স্টাইল হয়। তারপর আপনি যদি বলেন গ্রিড স্টাইল, যদি আপনি আরো কলেজ স্টাইল, মানে আপনি এইভাবে এগুলো দেখতে পাবেন। রো স্টাইল, মানে জাস্ট এগুলো ক্যাটাগরি ওয়াইজ সাজাচ্ছে। এবং এটা কিন্তু ফ্রি, এটা কিন্তু দেখতে সুন্দর, এটা আমরা নিতে পারি। এইটা এখানটা দেখা কিনা সেটা দেখবো। এখানে দেখেন এগুলো দেখাচ্ছে। বিউটি যদি ক্লিক করি তাহলে আমরা বিউটি রিলেটেড ছবি দেখতে পারবো, তার মানে থিমটার ইন্টারফেসটা কেমন সেটা বোঝাচ্ছে। আচ্ছা, বের হয়ে আসি, আমি এখানে এক্সপ্লোরে আবার ক্লিক করি। আমরা যে থিমটা চুজ করতে, ওই থিমটা কিন্তু এখানে নাই। মনে করেন আমি এটাকে ক্লিক করব, এই থিমটা আমি সেট করব। এখানে কি কি পাবেন সেটা বলে দেয়। এবং আমি অ্যাড থিম লাইব্রেরিতে ইনস্টল করছি, এটা একটা ওয়ে। দ্বিতীয়ত হচ্ছে আমি এখানে ক্লিক করলাম, করার পর এটা কিন্তু ফ্রি থিম। সো আমি ক্লিক করার পর এটা দেখছি। এবার এটারই কিন্তু অনেকগুলো ভার্সন আছে, যেটা ওখানে আমরা দেখতে পাচ্ছিলাম না সেটাই কিন্তু এখানে দেখতে পাচ্ছি। ও কিন্তু ইনস্টল হচ্ছে। এবার আসেন ফ্যাশন, ওই থিমটারই একটা ইন্টারফেস। মডার্নে যদি যাই, এই থিমটারই একটা ইন্টারফেস। তবে ভিনটেজ কালার কম্বিনেশনটা এবং দেখতে বুক বিক্রি করে মনে হয়, এবং বইয়ের মতো মলাটের মতো দেখতে। যাই হোক, আমরা এটা নিয়ে আমরা প্রোডাক্ট বেসিসে কাজ করি। এখানটা আমরা থিমটা নিলাম। এবার ক্লিক করে এটাকে আমরা পাবলিশ করব, তাহলে এই জায়গাটা রিপ্লেস হয়ে যাবে। পাবলিশ, আমরা এটা ডিলিট করে দেই। আমরা চাইলে কিন্তু ডাউনলোড করার মনে হয় অপশন থাকার কথা, ডাউনলোড করার অপশন থাকার কথা। যদি হয় তাহলে তো ভালোই, বা ডাউনলোড করে আপলোড করতে পারেন। এখানে আরো অনেক থিম আছে, পেইড থিম আছে। ওদের পেইড থিমগুলো কিন্তু দাম প্রচুর, $160, $180 এইরকম দাম। কিন্তু আপনি যদি থিম ফরেস্টে যান, এই থিমগুলো কিন্তু পাবেন। মানে মানে শপিফাইয়ের থিমগুলো পাবেন, বাট ওইখানে কিন্তু থিমের দাম কম। কিন্তু শপিফাইয়ের যে নিজস্ব থিমগুলো আছে, এগুলোর দাম কিন্তু একটু বেশি। কারণ এরা মানে পিক্সেল পারফেক্ট কোডিং, কোনো ইরোর নাই, কোনো বাগ নাই। এবং এদের এদের থিমগুলোর মানে এসইও ফ্রেন্ডলি অনেক বেশি। তো এই জন্য এই থিমগুলোর দামও বেশি, এবং মানুষ কিন্তু এগুলো ইউজ করতে অভ্যস্ত, মানে পছন্দ করে। যাই হোক, আমাদের থিম সেট আপ হয়েছে। এটা যদি আমরা এটা ডিলিট করি, এটা লাগবে না। এটা যদি আমরা রিলোড দিই এখন, তাহলে ডেমোটার ইন্টারফেসটা চেঞ্জ দেখতে পাবেন। দেখেন এখন চেঞ্জ হয়ে গেছে। আমরা ডেমো নিয়ে কাজ করলাম এতক্ষণ ধরে, আমরা ডেমো দেখলাম। এবার আসেন পেজ ক্রিয়েট করব। আমি স্টেপ বাই স্টেপ আগাচ্ছি। এখানটা আমরা পেজ ক্রিয়েট করব, কোথায় দেখাবে সেটা পরের বিষয়, এটা তো বুঝতেছেন আপনারা। এখানে দেখবেন ব্লগ পোস্ট, তার মানে এখানে আপনি পোস্ট অ্যাড করতে পারবেন। তো আমি যদি এখানে পোস্ট ক্রিয়েট করি, সবার আগে পোস্টের কাজ করি, ক্রিয়েট ব্লগ পোস্ট। এই ব্লগ পোস্টের জন্য কিন্তু আপনাকে পেজ ক্রিয়েট করতে হবে না, এটা কিন্তু ডিজাইন করা থাকে, ডেভেলপ করা থাকে আগে থেকে। তো আমরা এখানে কিছু পোস্ট অ্যাড করি। সাপোজ মনে করেন এখানে ক্লিক করলাম, করার পর এই এই পোস্টটা আমি কপি করে এখানে বসা দিই। হ্যাঁ, আর নিচে হচ্ছে আমি কিছু কন্টেন্ট কপি করি, এখানটায় বসা দিই। তাহলে আমার একটা পোস্ট রেডি। আপনি চাইলে তো এগুলো ইউজ করতেই পারেন, এটা আপনারা জানেন। এইটা কিন্তু দেয়া আছে ভিডেন, তা আমাকে বলতে হবে ভিজিবল। দেন হচ্ছে একটা আপলোড ইমেজ, তার মানে কি একটা থাম্বনেল ইমেজ অ্যাড করতে হবে। মনে করেন আমি এটাকে থাম্বনেল ইমেজ হিসেবে অ্যাড করি। অথবা আমার ইমেজের আপলোড ক্লিক করলে আমরা অনেক ইমেজ পাবো। ডেস্কটপে যাই, এখান থেকে ইমেজ পাবো। মনে করেন আমি এই ইমেজটা বা এই ইমেজটা আপলোড করি, ঠিক আছে? তো এইখানটা দেখবেন এক্সার্ভড, সারমর্ম, এটা আপনি ইউজ করতে পারেন। মানে আমি পুরো কন্টেন্ট দেখাবো না, সারমর্ম দেখাবো। তাহলে এতটুকু নিয়ে অথবা এইটুকু নিয়ে কপি করেন, কপি করে এখানে বসা দেন, মানে এটাকে বলা হয় সারমর্ম। তো আমি এটা দিয়ে দিলাম। এটা দেখেন ব্লগ নিউজ, তার মানে কি নিউজ অলরেডি কিন্তু একটা পেজ আছে, যেটা কিন্তু দেখা যায় না। এটা আমি চাইলে ট্যাগ দিতে পারেন, এটা তো আপনারা বুঝতেছেন। ডান, আমি এটাকে পাবলিশ করি। পাবলিশ করার সাথে সাথে এইখানটা দেখবেন কি বলছে, দেয়ার ইজ ওয়ান ইরোর ব্লগ পোস্ট, ইমেজ আপলোড ফেইল্ড। এই ইমেজটা আপলোড ফেইল্ড, ওয়াই? ইমেজের রেজুলেশন, ডাইমেনশন এবং সাইজ এগুলো কিন্তু ম্যাটার করে। তো আমি এটাকে সিলেক্ট করি, করলাম। এবার আমি আপডেট দিই। এখন কিন্তু পারফেক্ট। এখানে বলছে ভিউ অন ইওর অনলাইন, যদি আপনি দেখতে চান তাহলে এটা কিন্তু দেখতে পাচ্ছি। ওকে। আর আপনি যদি ক্রিয়েট অ্যানাদার ব্লগ পোস্ট তৈরি করেন, আমি 4টা তৈরি করব। তো আমি মনে করেন এই জিনিসটাকে অ্যাজ এ টাইটেল হিসেবে দেই। 4টা তৈরি করব এই কারণে যাতে ডেকোরেশনটা করা যায়। এই কন্টেন্টগুলোকে কপি করি। যদি আপনি এক্সার্ভ না দেন, অটোমেটিক্যালি কিছু ওয়ার্ড সে এখানে অ্যাড করে নেবে। এই জায়গাটায় নতুন একটা ইমেজ আপলোড করি। আমি জানি না ইমেজটা সাপোর্ট করবে কিনা। আর এটাকে বলতে হবে ভিজিবল আপডেট। ওকে। দেন
দ্য সলিউশন, ক্রিয়েট নিউ, এখানটায় পোস্ট, আমরা কন্টেন্টগুলো কপি করি এবং এখানে অ্যাড করি। দেন আমরা আর একটা ইমেজ নেব, সাপোজ এই ইমেজটা, দেন ভিজিবল, লাস্ট ওয়ান, আমরা এখান থেকে হোয়াট ডিড আই লার্ন, এখনো হয়নি, দেন ক্রিয়েট নিউ ব্লগ, আমি এখানটায় পোস্ট করি। আমরা কিন্তু আসল কাজ এখনো শুরুই করিনি, করব। কপিট, পেস্ট করলাম, এখানটায় ক্লিক। দেন হচ্ছে এই ইমেজটা নিতে পারি, ইমেজটা কোয়ালিটি মনে হয় ভালো থাকার কথা, ভিজিবল আপডেট, ইমেজটা কিন্তু সাইজের ছোট, নাও নিতে পারে, নিয়ে নিছে। তাহলে আমরা ব্লগ পোস্টে যদি যাই আমরা 4টা পোস্ট দেখতে পাচ্ছি এবং থাম্বনেল সহ। এবং আমি এখানে পেজ যদি ক্রিয়েট করি তাহলে আপনারা কোনো পেজ দেখতে পাবেন না, অথচ তারা বলছে কিন্তু একটা পেজ আছে, সেটার নাম হচ্ছে নিউজ। এইখানটায় অ্যাড পেজ, আমরা নতুন কিছু পেজ তৈরি করব, যেমন হচ্ছে অ্যাবাউট আস, এবং এইখানটায় কিছু কন্টেন্ট লিখবো। এখানটা আমি বলবো পেজ নাকি কন্ট্যাক্ট। তো এটা হচ্ছে পেজ, মানে বাই ডিফল্ট টেমপ্লেট বলা হয় এটাকে। তো আমরা এখান থেকে অ্যাবাউট আস রিলেটেড কথাবার্তা বলি, মনে করেন এগুলো অ্যাবাউট আসের কন্টেন্ট, পেস্ট করে দিলাম। অটোমেটিক্যালি এটা কিন্তু এসইও হয়ে যায়। তো ভিজিবল, ভিজিবল করলাম, এখানে কোনো থাম্বনেল ইমেজ দেওয়ার প্রয়োজন হবে না। এবং ক্রিয়েট অ্যানাদার পেজ, ভিউ অনলাইন এবং অ্যাড স্টোর নেভিগেশন দরকার নাই। ক্রিয়েট অ্যানাদার, বলি কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট যখন দিব এইখানটায় আপনাকে সিলেক্ট করে দিতে হবে কন্ট্যাক্ট, তাহলে অটোমেটিক্যালি সাইন আপ ফর্মটা চলে আসবে। কন্ট্যাক্ট ফর্মের মতো কিন্তু আপনি কোনো ফর্ম পাবেন না, হতে পারে অ্যাপসে গেলে পাওয়া যাবে, বাট এখানে কিন্তু প্রি ডিজাইন করা থাকে, সো এটা নিয়ে হেডেক নেওয়ার দরকার নাই। যদি আপনি কিছু বলতে চান, গেট ইন টাচ বা সামথিং কিছু একটা বলেন, সেটা আপনি বলতে পারেন উপরের দিকে। আর এইখানটায় আপনি চাইলে হেডিং করতে পারেন, হেডিং কিন্তু এখানে টু দেওয়া বেটার এসইওর জন্য। আর এখান থেকে আমি কিছু কন্টেন্ট দেই, কন্ট্যাক্ট ফর্মের উপরে যেরকম কন্টেন্ট থাকে সেটা আমরা এখানে অ্যাড করে দিই, যাতে নিচে এই কন্টেন্টগুলো আসে। এবার আমি সেভ করি, দুটো জিনিস তৈরি করলাম। আর একটা বানাবো, ক্রিয়েট অ্যানাদার পেজ, সার্ভিসেস, এবার এখানে আমরা কিছু কন্টেন্ট অ্যাড করি, সাপোজ এরকম। আমরা এটা ভিজিবল করব, বাই ডিফল্ট ভিজিবল থাকে, সেভ। আমরা এই কয়েকটা পেজ বানালাম, টার্মস অ্যান্ড কন্ডিশন, তারপরে রুলস, এগুলো বলতে পারেন যেহেতু ই কমার্স সাইট। ওকে ফাইন, নেভিগেশনে যান। নেভিগেশনে মেইন মেনু এগুলো কিন্তু তৈরি করা আছে, তো আমি ক্লিক করি, করার পর এখানে দেখেন হোম ক্রিয়েট করা আছে। এটা কিন্তু এক ধরনের বলা যায় এইখানটায় আমরা কালেকশনস বলতে পারি। যেমন আমি যদি তুলে ফেলি, প্রোডাক্টসে যান, কালেকশনস নামে একটা অপশন আছে, এই যে দেখেন হোম পেজ, এটাই কিন্তু মূলত ওই পেজটা। তার মানে কালেকশনস বলে কি বোঝাচ্ছে, ক্যাটাগরি। আমি কিন্তু আগেই বলেছি আপনাদের এই শপিফাই ওয়েবসাইট মানেই হচ্ছে প্রোডাক্ট পেজ, প্রোডাক্টের জন্য, অনলি প্রোডাক্টের জন্য। এই কারণে প্রোডাক্ট যাতে সবার আগে শো করে, এই জন্য কিন্তু হোম পেজেই প্রোডাক্টটা ডিফাইন করে দেওয়া থাকে আগেই। কথা বুঝতে পারছি? মানে আমরা যেরকম বলি না যে কোনটা ফ্রন্ট পেজ দেখাবে কোনটা হোম পেজ দেখাবে, সেই রকম। আচ্ছা, এবার আসেন অনলাইনে নেভিগেশন, নেভিগেশনে যাই, এটা কমপ্লিট হয়নি আমাদের। মেনুতে যাই, যাওয়ার পর আমি এগুলো দেখতে পাচ্ছি, ক্যাটালগ দেখতে পাচ্ছি, ক্যাটালগটা বাদ দেন। ক্যাটালগ বলতে হোমটা আর ক্যাটালগ একই জিনিস। এখানটায় ক্লিক করবেন, করলে দেখবেন আরো অনেক ক্যাটাগরি দেখতে পাচ্ছেন। হোম পেজ যেটা, সেটা কিন্তু আমরা অলরেডি উপরে দেখতে পাচ্ছি। এবার আসেন ব্লগ, যদি ক্লিক করেন তাহলে নিউজ নামে পেজ অ্যাড হয়ে যাবে অটোমেটিক্যালি, এবং আপনি চাইলে এখানে কন্টেন্ট চেঞ্জ করতে পারেন, আপনি বলতে পারেন ব্লগ। ঠিক আছে, এটা আমরা দিলাম, পেজটা দিলাম। এবার আবার ক্লিক করেন, এখানে আবার ক্লিক করেন। এবার আসেন পেজে, পেজে দেখেন অনেকগুলো পেজ আছে, যেমন হচ্ছে অ্যাবাউট, তারপর আবার ক্লিক করি, এখানে দেখতে পাবেন পেজে কন্ট্যাক্ট, তারপর এখানে আবার ক্লিক করেন, তার আবার পেজে যান, এখানে দেখতে পাবেন সার্ভিসেস। ওকে ফাইন, এখন আপনি চাইলে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারবেন। ইভেন আপনি ওই যে কি বলে, এই যে এরকম করে না ড্রপ ডাউন, সেটা আপনি করতে পারবেন। তো আমি এইভাবে দিলাম, সেভ। আমরা এটার ভিউ করব, ভিউ করতে গেলে এই যে এখানে ডিলোড দেই, তাহলে এইখানটা মেবি দেখতে পাবেন আসছে। তো মেইন মেনু কিন্তু এটা এই প্রোডাক্টের জন্য, মানে এই থিমের জন্য। ফুটার মেনু দেবো তাই না, ব্যাকে আসেন, ফুটার মেনুতে দেই, শুধুমাত্র সার্চ অপশন আছে, অর্থাৎ নিচের দিকে দেখেন এই যে সার্চ অপশন আছে, এটার কথা বলছে। তো আমরা এখানটা আবার ক্লিক করেন, এখানে ক্লিক করেন, পেজগুলোকে আবার এক এক করে কল করি। অ্যাবাউট আস,
পেজ কন্ট্যাক্ট। তার মানে কি বোঝাচ্ছে? ওই যে হোম পেজে যেসব পেজ দিয়েছে ওটা দেওয়া ঠিক? নো। কারণ ই কমার্স সাইটগুলোতে প্রোডাক্টটাকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। আমার অন্যান্য পেজকে প্রায়োরিটি না দিয়ে প্রোডাক্টকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। রিলোড যদি দেই আমরা নিচের দিকে এই জিনিসগুলো দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে ইন্টারফেস। তো এখন প্রোডাক্ট নিয়ে কাজ করব। কাজ করার আগে প্রোডাক্টে যাই। যাওয়ার পর এখানে প্রোডাক্ট অ্যাড করতে বলছে। এখানে দেখবেন ট্রান্সফারস, মানে আপনি কোনো প্রোডাক্টের ক্যাটাগরি এক জায়গা থেকে এক জায়গায় ট্রান্সফার করবেন বা ডেকোরেশনটা চেঞ্জ করবেন, ওইটার কথা বলছে। কি বলছে? ট্র্যাক অ্যান্ড রিসিভ ইনভেন্টরি ট্রান্সফার বিটুইন ইউর লোকেশনস। পারচেস অর্ডার, কেউ যদি অর্ডার টর্ডার করে, ক্রিয়েট এ পারচেস অর্ডার। পারচেস অর্ডার যদি ক্লিক করি তাহলে ক্রিয়েট, সিলেক্ট সাপ্লায়ার, সিলেক্ট ডেস্টিনেশনস। তো আপনার এই জিনিসগুলো পরে, এখন না। কেউ আপনি একটা পারচেস একটা ইয়া করতে পারেন, কেউ যদি অর্ডার দেয় তাহলে এটার মাধ্যমে অর্ডার দিতে পারে। ইনভেন্টরি বলতে আপনার ডেকোরেশনের কথা বলছে। কালেকশনসে প্রথমত যাব। এখানটা হোম পেজ দেওয়া আছে। হোম পেজে অ্যাকচুয়ালি সমস্ত প্রোডাক্ট দেখাবে, মানে সমস্ত ইমেজ দেখাবে। তো আমি এটা ডেকোরেশন নিয়ে কাজ করব। আমি কন্ট্রোল প্রেস করে ক্লিক করলাম। আমি চাইলে কিন্তু আরও কালেকশন তৈরি করতে পারি। ক্রিয়েট যদি করি নতুন কালেকশন তৈরি হবে। সাপোজ আমি মেন্স প্রোডাক্ট ওমেন্স প্রোডাক্ট নিয়ে কাজ করব। আমি এখানে বলবো মেন্স কালেকশন, নট প্রোডাক্ট। এখন কিন্তু ট্রেন্ড অনুযায়ী কালেকশন শব্দটা বেশি উচ্চারিত হয়। মেন্স প্রোডাক্ট ইউজ করলাম এবং এই জায়গাটা একটা অপশন দিচ্ছে, সেটা হচ্ছে অটোমেটিক্যালি। এবং এখানটা হোম পেজে কিন্তু ওই অপশনটা নাই। অর্থাৎ এখানে কিন্তু যে অপশনটা দিয়েছে কালেকশন টাইপ, এখানে কিন্তু এই অপশনটা নাই। কেন নাই? কারণ এটা কিন্তু হোম পেজ, এটা মাথায় রাখতে হবে। এবং এটা প্রি ডিজাইন করা। অনলাইন স্টোর, এখানে দেখেন অনলাইন স্টোরে একটা অপশন দিচ্ছে, কিন্তু এখানে কিন্তু বিল্ড করা। আমরা কালেকশনের ছবি দিব। অর্থাৎ আপনি অনেক ওয়েবসাইটে দেখবেন, যেমন হচ্ছে আমি যদি বাগডুম ওয়েবসাইটে যাই, বাগডুম, এই জায়গাটায় এই যে ওমেন্স অল কালেকশন, তারপরে হচ্ছে এখানে বাগডুমের ডোনেট, বা এটা তো অন্য জিনিস। এটা হচ্ছে মেন্স কালেকশন, এটা হচ্ছে ক্রিস্টি নারী ড্যাশ ড্যাশ ড্যাশ। এগুলো কিন্তু কালেকশন ইমেজ, এটা কিন্তু প্রোডাক্ট না। মনে করেন আমি এখানে ক্লিক করলাম, করলে কি হবে? এই পেজটাতে আসলো ঠিকই, তারপরে কিন্তু আমরা প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছি। তার মানে আগের যে ইমেজটা ছিল সেটা হচ্ছে কালেকশনের ইমেজ। তার মানে একটা ইমেজকে তারা হাইলাইট করছে যাতে মানুষ ক্লিক করে এবং ছবি দেখে যেন বুঝতে পারে ও আচ্ছা এটা মেন ওমেন্সের প্রোডাক্ট। ঠিক আছে? এবং একটা প্রোডাক্টের মধ্যেই কিন্তু তার যে ডিজাইন, মানে তার প্রোডাক্টটাতে এই যে প্রোডাক্টের যে ইমেজটা আছে, এইটা কিন্তু এখনকার ট্রেন্ড অনুযায়ী সে কিন্তু অ্যাট্রাক্ট করছে। এখনকার ট্রেন্ড অনুযায়ী মানে মানুষ কাকে বেশি পছন্দ করে, কোন ড্রেসগুলোকে বেশি পছন্দ করে, মানুষ না কিনলেও কিন্তু দেখতে চায়। রাইট? যেমন ছেলেদের জন্য এই প্রোডাক্টগুলো এখন বেশি চলতেছে। তারা কিন্তু ওইভাবে এটা রিসার্চ করে এটা এই ধরনের প্রোডাক্টগুলোকে তারা হাইলাইট করছে। এটা হচ্ছে জাস্ট কালেকশন রিলেটেড ছবি। আমরা কিন্তু এখানে কালেকশন ছবি দেবো, ইভেন আমরা হোম পেজেও কালেকশন ছবি দেবো। এই ছবিগুলো আমাকে খুঁজে বের করতে হবে গাইস। তো আমার মনে হয় আমি কিছু ছবি কালেক্ট করেছিলাম এর আগের কোন একটা ক্লাসে। আমি জানি না পাবো কি না। যদি পাই তাহলে ভালো। ডাউনলোডসে থাকার কথা। নাই। আচ্ছা, তাহলে একটা কাজ করি, ছবি ডাউনলোড করি। ছবি ডাউনলোড করার ক্ষেত্রে আপনি পিক্সাবেতে যেতে পারেন, তারপর হচ্ছে পিক্সেলসে যেতে পারেন, দেন হচ্ছে গুগলও করতে পারেন। তবে এই সব জায়গায় গেলে ছবি ভালো পাবেন। মনে করেন আমি মেন্স কালেকশন দিয়েছিলাম না, নাকি ওমেন্স? মেন্স কালেকশন, এই জিনিসটা কপি করে আমি এখানে বসায় দিই। এই যে ছবিগুলো দেখতে পাচ্ছি এটা হচ্ছে মেন্স কালেকশন হিসেবে আমি চুজ করতে পারি, কিন্তু ওমেন ঢুকে গেছে। যাই হোক, আমরা এটাকে সিলেক্ট করি। এবার আসেন ওমেন্স কালেকশন, এটাও আমরা নেই। মনে করেন এইটা ছবি, এই ছবিটা নেই। তাহলে আমরা এটা ডাউনলোড করব, ফ্রি ডাউনলোড। আর এটাও আমরা ডাউনলোড করব, ফ্রি ডাউনলোড। দেন এই দুটো ছবি আমরা আপলোড করব। একটা হচ্ছে হোম পেজ, হোম পেজে কিন্তু ছবি অন্যটা হবে। আমি এখানে মেন্স কালেকশনের জন্য অ্যাড ইমেজ, ডাউনলোডস, এটাকে আমরা আপলোড করি। মেন্স কালেকশন রিলেটেড আপনি কথাবার্তা বলতে পারেন। সাপোজ আপনি কিছু লিখতে পারেন, এখান থেকে ডেমো কন্টেন্ট হিসেবে আমি এগুলো চুজ করছি। আমি এখানে কিছু লিখলাম,
ও আপলোড হচ্ছে, ছবিটা কোয়ালিটি অনেক হাই। এবং এখানে একটা কথা বলছে, সেটা হচ্ছে অটোমেটেড। অটোমেটেড বলতে আমি যখন প্রোডাক্ট অ্যাড করব, সাপোজ অল প্রোডাক্টসে যাই, আমি এখন অ্যাড করব না, জাস্ট বুঝাচ্ছি। অ্যাড নিউ প্রোডাক্টে যাই, মনে করেন আমি একটা প্রোডাক্ট অ্যাড করব। এখানে যখন অ্যাড করব, এখানে দেখবেন প্রোডাক্ট টাইপ নামে একটা অপশন আছে। এই টাইপটা যদি আপনি বলেন, আহ, মনে করেন আপনি প্যান্ট প্যান্ট দিচ্ছেন, এটা হচ্ছে একটা টাইপ, সাপোজ আমি এটা দিলাম। তো প্যান্ট যখন দিবেন, এইখানটা দেখবেন টাইপ নামে একটা অপশন আছে। যদি ইজ ইকুয়াল টু প্যান্ট হয় এবং কেউ যদি ওই প্রোডাক্টটা অ্যাড করে যেখানে টাইপ দিচ্ছে প্যান্ট, তাহলে অটোমেটিক্যালি মেন্স কালেকশনে ওটা অ্যাড হয়ে যাবে এখানে। আমাকে আমি বুঝাতে পেরেছি? এটা একটা গেল। মনে করেন আমি প্যান্ট দিলাম, এখানে আর একটা জিনিস দিই, সেটা হচ্ছে মনে করেন আমি ট্যাগ দিলাম। কেউ যদি কোনো ট্যাগ ইউজ করে, যেমন এইখানটা দেখবেন ট্যাগের একটা অপশন আছে, এই যে ট্যাগ, ওই ওই প্যান্টেরই একটা ভার্সন হচ্ছে জিন্স। প্যান্ট তো অনেকগুলো হতে পারে, তার ভিতরে হচ্ছে জিন্স, ট্যাগ হচ্ছে জিন্স। আমি মনে করেন এটা দিলাম। তাহলে এই জিন্স প্যান্ট যদি ট্যাগ হিসেবে কেউ সিলেক্ট করে, তাহলে অটোমেটিক্যালি সে হবে মেন্স প্রোডাক্টে অ্যাড হবে। আর কথা হচ্ছে ওমেন্স প্রোডাক্টের তো ট্যাগ হইতে পারে জেন্টস, রাইট? সেক্ষেত্রে কিন্তু ওই ওমেন্স প্রোডাক্টটাও এখানে অ্যাড হয়ে যাবে। এই কারণে এখানে এমন একটা ক্যাটাগরি সেট করতে হবে বা সিস্টেম করতে হবে যাতে আমি অটোমেটিক্যালি অ্যাড হতে পারে। যেমন আমি এখানে বলতে পারি মেন্স জিন্স, এরকম বলতে পারি না? কিন্তু এটা মাথায় রাখতে হবে, কিন্তু এই ওয়ার্ডটা আমাকে কিন্তু ইউজ করতে হবে, না ইউজ করলে কিন্তু প্রবলেম। মেন্স জিন্স, তারপরে হচ্ছে মেন্স, এইভাবেই এইভাবেই লিখতে হবে আমাকে, মেন্স প্যান্ট। তাহলে কি হবে, অটোমেটিক্যালি প্যান্ট অথবা জিন্স অ্যাড হয়ে যাবে, এটা কিন্তু ট্যাগ। আবার এখানে আরো কিছু জিনিস আছে, যেমন হচ্ছে ওয়েট, আপনি কিন্তু ইনভেন্টরি সাজাতে পারবেন, তখন এগুলো দিতে হবে। প্রোডাক্ট ট্যাগ দিলাম, প্রোডাক্ট প্রাইস, যদি কোনো প্রাইস মনে করেন $200 দিলেন, তাহলে অটোমেটিক্যালি এখানে অ্যাড হয়ে যাবে। অনেক সময় এরকম হয় না যে প্রাইস অনুযায়ী মানুষ ফিল্টার করে? আপনি কিন্তু এইভাবেও কিন্তু এটাকে কাস্টমাইজ করতে পারবেন, ডিপেন্ড করে। আমি এটাকে ডিলিট করে দিই, আমি দুটোই রাখি আপাতত। টি শার্ট রাখতে পারি। টি শার্ট আমি দিচ্ছি না, এটা ম্যানুয়ালি আমরা অ্যাড করব। আমি এইভাবে দেই, এটা দিয়ে একটা দেখাই আর একটা অন্যভাবে দেখাই। তো এখানে দেখবেন অল কন্ডিশনস, এনি কন্ডিশনস, এখানে একটা কথা বলছে দেখেন। প্যান্ট তো হলো, যেই প্রোডাক্টে টাইপ হবে প্যান্ট এবং ট্যাগও হবে জিন্স, তাহলে সেটা অ্যাড হবে। কিন্তু আপনি যদি এনি কন্ডিশন দেন, এর মানে হচ্ছে হয়তো প্যান্ট অথবা জিন্স যে কোনো একটা অ্যাড হলেই হবে। কথা বুঝতে পারছেন? এটা এইভাবে কাউন্ট করা যায়। তাহলে আর একটা জিনিস অ্যাড করি। মনে করেন মেন্স জিন্স, এটাই আমি বলি মেন্স টাইপ। মনে করেন এটাই হলো, মানে টাইপ জিন্স প্যান্ট, মেন্স প্যান্টও হইতে পারে, জিন্সও হইতে পারে। আবার এইখানটা আমি এটা অ্যাড করি, প্রোডাক্ট ট্যাগ মেন্স প্যান্টও হইতে পারে, আবার প্রোডাক্ট ট্যাগ মেন্স জিন্সও হইতে পারে। কথা বুঝতে পারছেন? মানে যে কোনো একটা দিলেই, যে কোনো একটা জায়গায় যে কোনো একটা দিলেই অটোমেটিক্যালি এখানে অ্যাড হয়ে যাবে। আমি এনি কন্ডিশন দিয়ে দিচ্ছি, এটা আমি বুঝাচ্ছি আপনাদের। আর একটা হচ্ছে ম্যানুয়াল, ম্যানুয়ালটা আমি পরে দেখাচ্ছি। ম্যানুয়ালটা আমি ওমেন্স প্রোডাক্টে দেখাবো। এখানে আমি এটা দিলাম, আমি এটাকে আপডেট করি, করলাম। কি বলছে? ইমেজ আপলোড, এই ইমেজে প্রবলেম আছে। লিমিট হচ্ছে 20 মেগাপিক্সেল, রিসাইজ ইউর ইমেজ অ্যান্ড আপলোড এগেইন। মানে ইমেজের সাইজটা টু মাচ হাই, 3 MB। ও বলতেছে কি পিক্সেল লিমিট ইজ 20 মেগাপিক্সেল। এখানে তো 3 MB আছে, সমস্যা কোথায়? আচ্ছা 3 MB আসলে হাই অনেক। মেগাপিক্সেল বলতে কি বোঝাচ্ছে ওরা? আচ্ছা আমি এটাকে ছোট করি। মনে করেন আমি এখানে 40% দিলাম, আরো কমাইতে হবে এতটুক। তাহলে এই ইমেজটা আপলোড করবো, আবার এটা ডিলিট করে দেব। ক্লিক, এটাকে সিলেক্ট করি, কার্সার রাখি, তাহলে এটা 344 KB অনলি। সেভ, আবার আপডেট করি। ওকে, ডান হয়ে গেছে। এবার আসেন ক্রিয়েট নিউ কালেকশন। এখানটা আমরা বলবো ওমেন্স কালেকশন। তাহলে আপনি এখানটা লেখেন ও মেন্স কালেকশনস। আমি এটা দিলাম ফর এক্সাম্পল। এখান থেকে এই কন্টেন্টটা আমি কপি করি। এটা যা হচ্ছে ক্যাটাগরি, ক্যাটাগরি কিন্তু এগুলো
আচ্ছা, এখানটায় আমরা আরেকটা ইমেজ আপলোড করব। ক্লিক, এই ইমেজটা আপলোড করব, এখানে কার্সার রাখি। এটার সাইজ অনেক বড়। এখানটায় রাইট ক্লিক করে ওপেন উইথ পেইন্ট, দেন আমরা রিসাইজে যাই, দেন এখান থেকে 40 বলি, তাহলে ছোট হয়ে যাবে। আরো ছোট করি 50, তাহলে এতটুকু রাখলাম। এবার এটাকে আমরা ওপেন করি। এবার এখানে আমরা ম্যানুয়াল দেব, মানে পরে আমরা ম্যানুয়ালি অ্যাড করব, দ্যাটস ইট। ম্যানুয়ালি কিন্তু যে কোনোটাতেই করা যায়। সো আমি সেভ করব, এখানে আর কিছু নাই, কালেকশনে তেমন কিছু থাকে না। ওকে ফাইন, তার মানে এই দুটোতে আমরা দুটো ইমেজ দিলাম, তার মানে আমার কালেকশন হচ্ছে তিনটা। একটা হচ্ছে ওমেন্স, মেন্স সেপারেট করলাম। এই যেটা দেখেন অনেকগুলো কন্ডিশন দেওয়া হচ্ছে, এখানে কোনো কন্ডিশন নাই। হোম পেজে কিন্তু আমরা কোনো ইমেজ দেইনি, এটা হচ্ছে এটা। তো আমরা আরেকটা ইমেজ অ্যাড করি। আমরা এখানে বলতে পারি প্রোডাক্টস দিয়ে সার্চ দেই। এটাও নিতে পারি, মানে ও হচ্ছে এই জিনিসটা ভালো হয়, বা শপিং এর মানে প্রোডাক্ট বলতে আমরা যেটা বোঝাচ্ছি আর কি, সেটা হচ্ছে জিন্স প্যান্ট, এগুলো শোরুমের ওই রকম কিছু পাচ্ছে না, খাবার দাবার পাচ্ছে খালি। যাই হোক, আমরা যে ফর এক্সাম্পল এটা নিলাম, এবং এটা আমরা আপলোড করব এই জায়গাটায় হোম পেজে, এবং এটা নাম দিব হচ্ছে হোম, বা আপনি বলতে পারেন অল প্রোডাক্ট, এটাও কিন্তু বলতে পারেন। এখানে আমি বলি অল প্রোডাক্টস, আমার ইচ্ছে আমি নাম চেঞ্জ করে দেব। তো আমি এখানে অল ইমেজ, কই গেল ইমেজটা, ডাউনলোড হয়নি। ওয়েটিং ফর imagepixel.com, ডাউনলোডিং, লোড নিচ্ছে। সবাই ক্লিয়ার? ওকে গাইস, আমরা এবার যেটা করব সেটা হচ্ছে প্রোডাক্ট আপডেট করব। প্রোডাক্ট আপডেট করব, অ্যাড প্রোডাক্ট। আমি কিন্তু প্রোডাক্ট বেশি আপডেট করব না, কিন্তু আমি অন্যভাবে আপডেট করব, সেটা আমি বলতেছি একটু পর। ড্রপ শিপিং যখন আসবে তখন আমি একটা প্রোডাক্ট বা দুইটা প্রোডাক্ট আপডেট করে দেখাই যে আসলে কিভাবে এটা কি হচ্ছে। মনে করেন এখানে একটা প্রোডাক্ট আপডেট করব, সাপোজ আমি বলতে পারি গুগল করি, এটা বেটার হবে। গুগল করব, গুগল লিখতেছি কেন বোকার মতো। আমি এখানে বলি মেন্স প্যান্ট, আমি এটা দিয়ে সার্চ দিই, তাহলে আমরা প্যান্ট পাবো। এই যে ওয়েবসাইট আছে, এই যে ওয়েবসাইট আছে, এখানে যাই, অ্যামাজনে যাব না। বা আমি গুগল করতে পারি, ইমেজে যাইতে পারি, এখান থেকে মনে করেন আমি এই প্যান্টটা কিনবো। সাইজগুলো তো ছোট কেন, মনে করেন এটা দেখবো, আমি এখানে ক্লিক করি, এখানটাও কিন্তু অনেকগুলো ইমেজ পাচ্ছি। সাপোজ আমি এই ইমেজটা নিতে চাই, এটা ইন ডিটেলে বের হবে। আর এইখানটায় এ দেখি লোডিং হয় না, এই যে হয়েছে, এই ইমেজটা নিব, এটা ইমেজটা সাইজে ছোট, এটা নেওয়া যাবে না। মানে ইমেজের কোয়ালিটি ঠিক রাখতে হবে। মনে করেন আমি এখানে সেভ ইমেজ অ্যাজ ওয়েব পি তে ডাউনলোড হচ্ছে, ওয়েব পি যদি হয় তাহলে কিন্তু ইমেজ নেওয়া যাবে না গাইস, কথা বুঝতে পারছেন? ওয়েব পি হলেই প্রবলেম, এটা বাদ। এইখানটায় রাইট ক্লিক করেন, এটা জেপিজি, এটা ডাউনলোড করি। তো আমরা এই ইমেজটা নিব অ্যাজ এ প্রোডাক্ট ইমেজ হিসেবে, কিন্তু এই প্রোডাক্ট হিসেবে ইমেজ নিলেও এটা রিলেটেড প্রোডাক্ট আরও নিতে হবে। মানে আমি চাচ্ছি যে আরও ক্যাটাগরি যদি থাকতো। আচ্ছা, এটাতে আমরা করলাম না, এখানটায় মেন কটন ট্র্যাক প্যান্টস, এটা আমরা অ্যাড করব হচ্ছে এখানটায়। তারপর ডিটেইল, আমরা এগুলো কপি করি, কপি করার পর এখানটা অ্যাড করি, উপরে এটা বাদ দিলাম। নিচের দিকে আমরা ইমেজটা অ্যাড করব, এই জিনিসটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে ছেড়ে দিতে পারেন, ইমেজটা আপলোড হয়ে যাবে। ওকে, আর এটার প্রাইস দিব সাপোজ, কত দিয়েছে ওরা, কই প্রাইস নাই কেন, মাথা খারাপ হয়ে যাবে। এখানে আমি দিব হচ্ছে 200, বিডিটি দেখাচ্ছে না, বিডিটি। তো আমরা ডলার দিতে পারি, কারণ আমি লোকেশন কিন্তু দিয়েছি বাংলাদেশের।
তো ওইটা যদি ঠিক করি সেটিংসে যেতে হবে, যাওয়ার পর এখানে দেখবেন পেমেন্টস, জেনারেলে যাই, যাওয়ার পর এখানটায় এই যে দেখেন, তো আমরা এখানে বলতে হবে ডলার, ইউনাইটেড, ইউনাইটেড আমিরাত, কই গেল, আর ইউ কই খুঁজে পাই না কেন, তাহলে কি ইউএসএ বলছে? হুম, ডলারটা আমি তো টাইম জোনে ঢুকছিলাম, সরি। আচ্ছা, টাইম জোন তো উপরে দেখাচ্ছিল, আমারই বুঝতে ভুলিছে, এটা উপরেই ছিল গাইস। এখানে টাইম জোন তো সেট করতেই পারবেন। ওকে, আমি যখন এটা আপডেট করব দেখবেন ওখানটা এটা চেঞ্জ হয়ে গেছে। রিলোড আবার দেই, দেখবেন এতে $200 হয়ে যাবে। হয়েছে? কম্পেয়ার অ্যাট প্রাইস, মানে আপনি যদি ডিসকাউন্ট দিতে চান, মনে করেন আপনি $180 দিচ্ছেন, তাহলে এটা হচ্ছে ডিসকাউন্ট, কিন্তু কস্ট পার আইটেম, এখানে এই প্রোডাক্টটা ডেভেলপ করতে, মানে প্রোডাক্টটা তৈরি করতে কত খরচ হয়েছে, মনে করেন আপনি বলবেন $150, তাহলে এখানটায় বলছে মার্জিন $25, প্রফিট হচ্ছে $50। আসলে কিন্তু তাই, ডিসকাউন্ট তো পরের বিষয়, ও ক্যালকুলেশন করছে এখানে, ডিসকাউন্ট যদি দেন তাহলে আপনার লস, মনে করেন $10 মতো লস। এখানে স্টক, এসকেইউ বলতে কি বোঝায়, কোন একটা প্রোডাক্টের যে নাম্বার থাকে, বারকোড থাকে, সেটা কথা বলছে। এখানে একটা বারকোডের অপশন দিচ্ছে, বাট এটা এখন কাজ করবে না, বাট দিয়েও লাভ হবে না। এখানটা আমরা বলতে পারি মেন ট্র্যাক, এরকম কিছু একটা দেই, তারপর আমি এরকম একটা নাম্বার দিলাম, মনে করেন এটা হচ্ছে একটা ট্র্যাক কোয়ান্টিটি। আর এখানে যদি কন্টিনিউ সেলিং হোয়েন আউট অফ স্টক, যদি প্রোডাক্টটা সেলও হয়ে যায়, শেষ হয়ে যায়, তবু যেন সেল হতেই থাকে। আর এখানে অ্যাভেলেবিলিটি আমি এখানে বলতে পারি, নাম্বারগুলো আমি চাইলে বলতে পারি 50টার মতো আছে আপাতত। ডান। ইনকামিং, ইনকামিং বলতে কি বোঝায়, দেখেন এখানে একটা মজার জিনিস দেখতে পাবেন, সেভ করি আপাতত। এই যে ইনকামিং শব্দটা আছে, এই প্রোডাক্টটা কিন্তু আপনার, রাইট? আপনি এটা কাস্টমাইজ করেছেন আপনার স্টোর থেকে। এখানটা দেখবেন ইনভেন্টরি নামে একটা শব্দ আছে, এখানে দেখবেন ভেন্ডর নামে একটা শব্দ আছে, ভেন্ডর। আচ্ছা, আমি এই পার্টটা যখন ওমেন্স কালেকশন করব তখন দেখাবো, এর আগে না। আচ্ছা, এখানে এই প্রোডাক্টের ওয়েট কত হবে সেটা বলতে পারেন। শিপিং, দিস ইজ ফিজিক্যাল প্রোডাক্ট অবশ্যই, এবং কান্ট্রি ওয়াইজ কোন কান্ট্রি থেকে প্রোডাক্টটা শিপিং হচ্ছে সেটা আপনি এখানে বলতে পারেন। আর কিছু লাগবে না। ভেরিয়েন্টস বলতে এটার সাইজ, কালার কম্বিনেশন, এগুলো। তো আমি যদি এটা ইউজও করি, ইউজ করতে পারবেন, কিন্তু এটা আপডেট করার আগে এখানটা বলেন এল, তারপরে বলেন এক্সেল, তারপর বলবেন হচ্ছে, আর দিলাম না, মানে দুটাই সাইজ আছে, তাহলে এখানে বলবো এইটা প্রথমটা কিন্তু অটোমেটিক্যালি নিয়ে নেয়। পরেরটাতে আমি 40টা প্রোডাক্ট, এবং আপনি চাইলে নাম্বারগুলো আপনি চেঞ্জ করতে পারেন। এই পার্সেন্টে বারকোড দিচ্ছে, বারকোডটা দেওয়ার দরকার নেই। যদি আপনি আপডেট করেন তাহলে এখানে ইমেজ অ্যাড করার অপশন দিবে। যদি সেভ করি, সেভ করার পর আপনি দেখবেন সাইজ অনুযায়ী আপনি ইমেজ আপডেট করতে পারবেন, বাট ইমেজ দেওয়াটা বেটার। আমার এখানে কিন্তু একটা ইমেজ আছে, আমি এটাকে অ্যাড করলাম, একটা ইমেজ আছে, এটা আমি অ্যাড করলাম। দেন এই জায়গাটায় কিছু জিনিস দেখতে পাবেন, যেমন হচ্ছে শার্টস। তো আমি এখানে বলবো প্যান্ট, রাইট? যেহেতু জিন্স নাই, আমি তো প্যান্ট দিতেই পারি, কিন্তু আমার লেখা উচিত কি, মেন্স প্যান্ট, রাইট? এটা কিন্তু এক্স্যাক্টলি তাই লিখতে হবে যেটা আপনার ওখানে দেয়া আছে, মনে আছে তো না? ওই যে মেন্স কালেকশন দিয়েছিলাম, এটার ভেন্ডর হচ্ছে এটা। এটা কে বলেন তো? এই যে আমি যে স্টোর আছি সেটা ক্লিক করেন, এখানে কিন্তু আর ভেন্ডর নাই, আপনি চাইলে অ্যাডও করতে পারেন, ওইটা আমি পরে আসতেছি। কালেকশন আপনি চাইলে দিতে পারেন, ওমেন্স কালেকশন হবে না, কিন্তু এটা মেন্স কালেকশন হবে, রাইট? কিন্তু মেন্স কালেকশন আসেনি কেন? কারণ আমি এটা আগেই সেট করছি, এটা অটোমেটিক্যালি আসবে টাইপ ট্যাগের মাধ্যমে, এই জন্য কিন্তু এখানে এটা দেখাচ্ছে না। ওকে, আমি এখানে বলবো প্যান্ট, এটা আমি নর্মালি দিয়ে রাখি, ট্র্যাক বলতে পারি, নর্মাল দিয়ে রাখি। যদি কখনো কোনো ক্যাটাগরি তৈরি করি তাহলে এটা যদি কল করে অটোমেটিক্যালি ওখানে চলে যাবে। এটা কি বলছে আসলে, ট্র্যাক বানান ভুল হয়েছে, ট্র্যাক প্যান্টস বলতে পারি, এটা ডিলিট করি। এবার এটা একবার তৈরি করলে অন্যান্য প্রোডাক্টটাও অটোমেটিক্যালি আসে। তো সেভ করি। তো আমরা একটা প্রোডাক্ট অ্যাড করলাম, এবার আসেন ওমেন্স কালেকশনে প্রোডাক্ট অ্যাড করব। আমি এবার অন্য আঙ্গিকে জিনিসটা দেখাবো। তো আমি ব্যাকে যাই, এই প্রোডাক্টটা অ্যাড হলো। এবার আমি সবার আগে আমি এখানটায় ক্লিক করি, এখানটায় ক্লিক করি, এখানটায় ক্লিক করি। এই ক্যাটাগরিতে, এটা হচ্ছে ওমেন্স ক্যাটাগরি, এখানে কোনো প্রোডাক্ট আসেনি,
কিন্তু আপনি চাইলে ব্রাউজ করতে পারবেন। এই যে দেখেন মেন্স কটন ট্র্যাক, এটাকে আপনি কল করতে পারবেন ম্যানুয়ালি, যেটা বলা হচ্ছে। আর মেন্স কালেকশন অটোমেটিক্যালি প্রোডাক্টে অ্যাড হয়ে গেছে, কারণ মিলে গেছে কোনটা, মেন্স প্যান্ট। আর এই জায়গাটায় অটোমেটিক্যালি আসবে কারণ এ কিন্তু হোম, যেটা অল প্রোডাক্ট, সেটা কিন্তু সব কিছু নিয়ে আসবে। তাহলে এটা বাদ গেল, এখন নতুন একটা প্রোডাক্ট অ্যাড করব, অ্যাড প্রোডাক্ট। এই জায়গাটায় নতুন একটা জিনিস দেখব, তার আগে এবার আসেন আমরা অ্যাড প্রোডাক্টে যাব। নতুন একটা প্রোডাক্ট অ্যাড করবো, সেটা হচ্ছে ওমেন্স কালেকশনের। তো ওমেন্স কালেকশনে প্রোডাক্ট অ্যাড করার জন্য, এটা হচ্ছে ইন্ডিয়ান একটা সাইট, ইন্ডিয়ান মার্ট। এটা কাজই করে না, আন্দাজি ড্রপডাউন দিয়ে রাখছে, সার্চ দিতে বলে। আমি বলি ওমেন্স, আমি একটু কসমেটিক্স টাইপের কিছু একটা নিতে যাচ্ছি। ওদের প্রোডাক্ট ক্যাটাগরি একটু ভিন্ন, নর্মাল প্যান্ট শার্ট এগুলো নাই। আচ্ছা একটা কাজ করি তাহলে, গুগল করি ওমেন্স কসমেটিক্স। এটা দিয়ে সার্চ দিলাম, সাপোজ আমি এটাতে ক্লিক করি, তারপর এটাতে ক্লিক করি, ইউ মার্ট, এটা হচ্ছে আলাদা একটা কোম্পানি, এখানে যাই, এখানটা থেকে এই ইমেজটা ডাউনলোড করি, ইমেজ সেভ ইমেজ অ্যাজ, এটা জেপিজি ফরম্যাটে ডাউনলোড হচ্ছে, গ্রেট। আর এইখানটায় ওয়েবসাইটে গেলাম, তারা সাইন আপ করতে বলে প্রথমত, অনেক ওয়েবসাইট আছে প্রোডাক্ট দেখার আগে সাইন আপ করতে বলে, যাই হোক এটা আমরা নিচ্ছি না। এই ওয়েবসাইটে দেখেন প্রোডাক্টটাকে দেখাচ্ছে এইভাবে। আমরা খুবই খ্যাত মার্কা ওয়েবসাইটগুলোতে গিয়েছিলাম প্রোডাক্ট দেখতে। আচ্ছা যাই হোক, চাইনিজ ওয়েবসাইটে তো যাওয়াই যাবে না, এদের ওয়েবসাইটের ঢং আর চেহারা দেখলে বিরক্ত লাগে। global-life.com, আপনাদের ভিতরে কেউ নাই যে ওমেন্স কসমেটিক্স রিলেটেড ওয়েবসাইট দিবেন লিংক? থাকার তো কথা আপনাদের ভিতরে। লিপস্টিক, নাকি আপনারা এগুলো ইউজ করেন না? কেউ আছেন ওমেন্স রিলেটেড ওয়েবসাইট যেখান থেকে আপনার কসমেটিক্স অর্ডার দেন অনলাইনে? কাজের সময় জিনিস পাওয়া যায় না, বোঝেন না? মনে করেন লিপস্টিক দিয়ে আমরা একটা ডেকোরেশন করি, এই ইমেজটা নিতে পারি, লিপস্টিক কালার ভেরিয়েশন, এটা আমাদের মাথায় রাখতে হবে, বিভিন্ন রকম কালারের ছবি আমরা নিব। এটাতে ক্লিক করি, এখানে একটা ছবি আছে, তারপর এখানে আরেকটা ছবি আছে, মানে কালার নিয়ে আমরা একটা কাজ করতে চাচ্ছি। মনে করেন এই ছবিগুলো আমরা নিচ্ছি, এর বাইরে আর কিছু লাগবে না। এই ছবিটাকে আমি ডাউনলোড করি, এটা পিএনজি ফরম্যাটে ডাউনলোড হচ্ছে, গ্রেট। এই ছবিটা নিতে পারি বাট লাগবে না, এটাও লাগবে না, এই ছবিটা লাগবে। এটার নাম আমি জানি না অ্যাকচুয়ালি, এটা ওয়েবপিতে ডাউনলোড হয়েছে গাইস, এটা নেওয়াই যাবে না, এটা ওয়েবপিতে ডাউনলোড হচ্ছে, এই ছবিগুলো নেওয়া যাবে না, কিন্তু এই ছবিগুলো আমার লাগবে। তাহলে উপায় কি? উপায় হচ্ছে আহ, এটাতে ক্লিক করি, স্ন্যাপিং টুল ক্লিক করার পর আমি এখান থেকে ধরে এই পর্যন্ত কপি করি, তার এটা বলতে পারি, এটার নাম কি দিব বলেন? কি ব্যাপার, কেউ কথা বলেন না কেন? আপনারা নাই হয়ে গেছেন যে, ক্লাসে কেউ নাই নাকি? রোজ, পাইসি, থ্যাংক ইউ সো মাচ। এটা নাম দিব হচ্ছে রোজ 38। প্রোডাক্টের নাম নাকি কালারের নাম? রোজ দিলাম শুধু, মানে কালারের নাম হচ্ছে রোজ, ওকে ফাইন। এরপর এখানে যাই, গ্রিন, গ্রিনের আবার ভেরিয়েশন আছে, আপনারা জানবেন এটা ভেরিয়েশনটা কি। আমি এই প্রোডাক্টটা নিলাম এইভাবে, এটা সিলেক্ট হয়নি। এটার পরে দেখবেন আরামসে আমরা কাজ করব, সেটা আমি পরে দেখাচ্ছি কিভাবে করবেন। এটা হচ্ছে অন্য অ্যাঙ্গেলে কাজ করব, সেটার জন্য এটা কাজ করি। এটা মনে করেন গ্রিন বললাম, হ্যাঁ, এটা হচ্ছে আলাদা একটা লিপস্টিক কালার। সো এবার আসেন এখানে, এটা কিন্তু গ্রিন ছিল, এটা আমরা নিব হচ্ছে, এটা নিব না,
রেড নিব, রেড। এটা বেশি লম্বাটে, এই যেটা নিতে পারি। তো এটাকে আমি ডাউনলোড করতে পারি, এটা ডাউনলোড করা যাবে। ওকে, আমরা এই কয়েকটা নিয়ে কাজ করি গাইস, বেশি এখানে টাইম দিব না। আমরা এখানে লিপস্টিক সেলের জন্য মনে করেন এই প্রোডাক্ট টাইটেলটা কপি করলাম, করার পর আমি এখানে অ্যাড করি। এগুলো বাদ, এগুলো লাগবে না। আর এখানটা ওমেন লিপস্টিক অনেক বড় টাইটেল, আর ডিসকাউন্ট ডিসকাউন্ট সব দিয়ে বসে আছে। এখানটায় এগুলো বাদ, ওমেন্স লিপস্টিকই তো হয়, মেন্স লিপস্টিক হয়। আমি এখানটা এগুলো দিলাম, তারপর এই কন্টেন্টটাকে এখানে অ্যাড করি। প্রোডাক্টের ডিটেইল সাপোজ এই জায়গাটা ছবিগুলো অ্যাড করব। কোন কোন ছবি, এই জায়গাটা মনে হয় আসেনি, ডেস্কটপে আসছে এগুলো। এই যে ক্লিক, তারপর এটাকেও অ্যাড করতে পারি। এটাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করব, আর নাই ওপেন। কয়েকটা প্রোডাক্ট আসবে না হয়তো, কারণ ফাইল এক্সটেনশন একটা ব্যাপার থাকে, এই কারণে নিবে না, ওয়েব পিটা নিবে না। আমরা এগুলো দেখতে পাচ্ছি। এখন এই প্রোডাক্টগুলো ভেরিয়েশন তৈরি করি। মেইন প্রোডাক্ট ইমেজ হচ্ছে এটা, এখানটায় দাম কত দিব, $600, ডিসকাউন্ট অফার 580, এবং ওইটাতে আপনার খুশি তাই না, 20% ডিসকাউন্ট। আচ্ছা, আপনাদের খুশি করানোর জন্য $300 মানে $200 হচ্ছে মানে ডিসকাউন্ট দিয়েছি। তাহলে প্রোডাক্ট ভ্যালু কত, মনে করেন প্রোডাক্টের দাম হচ্ছে মাত্র $60। বুঝতে পারছেন? মানে আপনারা কতটা ঠকেন এটা বোঝাচ্ছে আর কি। যাই হোক, চেঞ্জ ট্যাক্স অন দিস প্রোডাক্ট, মানে আপনি চাইলে ট্যাক্স রিলেটেড কথাবার্তা বলছে, এখানে আমি স্কেও দিতে পারি, লিপ নাম্বার একটা দিয়ে দিলাম সাপোজ। কন্টিনিউ সেলিং, যদি প্রোডাক্ট সেলও হয়ে যায়। অ্যাভেলেবিলিটি, মনে করেন এটার প্রোডাক্ট আছে 200টা। শিপিং ফিজিক্যাল, এটার কোনো সাইজ টাইজ নাই, সো এটা ডান। আর এখানটা আমরা কালেকশন তৈরি করব হচ্ছে মেন্স এবং অল প্রোডাক্ট দুটোতেই। এবং এখানে আমরা বলতে পারি লিপস্টিক, ডান। ক্লিয়ার? কি আপনারা কি রাগ করতেছেন ওমেন্স ফ্রিল্যান্সার যারা আছেন? ভেন্ডর কে, ভেন্ডর হচ্ছে, এখানে ভেন্ডর নাই, কারণ এটা এই প্রোডাক্টে ভেন্ডর আসেনি, রাইট? কারণ আমি এখানে সিলেক্ট করে দিয়েছি, এই জন্য আসেনি এখানে। আমি এটাকে আপডেট দিই। আসলেই রাগ করছে মনে হচ্ছে, কেউ নাই যে। আচ্ছা, বের হয়ে আসি। আমরা দুটো প্রোডাক্ট অ্যাড করলাম, তাহলে আমরা এখন প্রোডাক্ট দেখতে পাবো এখানটাও, এখানে এবং এখানে। এই যে দেখেন একটা প্রোডাক্ট আসছে লিপস্টিক, এইখানটা কিন্তু এটা আছে, আর এই যে এটা দুটো প্রোডাক্ট অটোমেটিক্যালি চলে আসছে। কিন্তু আমি যদি ডেকোরেশন দেখি, ডেকোরেশন বলতে এখানে ক্লিক করি, করার পর যদি আমি বলি প্রিভিউ, তাহলে আমরা এই দুটো প্রোডাক্টকে দেখতে পাচ্ছি, অটোমেটিক্যালি চলে আসছে। কিন্তু এখানে কিন্তু মেনু আসছে, এগুলো এগুলো আসলে তো হবে না, রাইট? এটা তো ব্লগ, তারপর হচ্ছে অ্যাবাউট আস, এগুলো আসলে এখানে হবে না। এটা ডেকোরেশনটা পুরোটাই চেঞ্জ করতে হবে, প্রোডাক্ট দুটো না। তাহলে এখানে যদি ক্লিক করি, তাহলে আমরা প্রোডাক্টের ডিটেল দেখতে পাচ্ছি, এবং এখানে দেখেন ইমেজগুলো আসছে। তো আপনার এখানে কিন্তু ভেরিয়েশন দিতে হবে গায়ে, সেটা আমরা দেইনি এখনো। ওই জিনিসটা অ্যাড করবো, এখানে অনেকগুলো প্রোডাক্ট আসতেছে ঠিকই, কিন্তু ভেরিয়েশন অনুযায়ী ইমেজগুলো দেখাবে, সেটা আমরা করব। এটা করলেই এটার কাজ শেষ হয়ে যাবে। এরপরে আমরা আরো ইন ডিটেইলে ভিতরে যাব, কাজগুলো করব। এখানটায় কিছু ইমেজ অ্যাড করব না, মনে করেন এটা আমি ডিলিট করে দেবো, ক্লিক করলাম, এটা ডিলিট করে দেই। কিন্তু মেইন ইমেজ থাকবে হচ্ছে এটা, তাহলে আমি এটা এখানে দিয়ে দিলাম। এই গ্রিন, রেড এবং রোজ, এই এই দুটোর কালার হবে কোথায় হবে জানি, ভেরিয়েশনস, ভেরিয়েন্টসে হবে। সাইজ না দিয়ে আমরা বলবো কালার। তো আমি বলবো রোজ, তারপরে বলবো রেড, তারপরে বলবো গ্রিন, দিলাম। তাহলে এখানটা দেখবেন ওই কালার সেট হয়ে যাবে। কোয়ান্টিটি দেই, কোয়ান্টিটি দিলাম, কিন্তু আমরা ইমেজ অ্যাড করব। আপডেট দিই, দেওয়ার পর নিচের দিকে রোজে আমরা ক্লিক করে ওই ইমেজটা সিলেক্ট করে দেব, রোজ। তাহলে মানুষ যখন সিলেক্ট করবে ওই ইয়াটা, তখন এই ইমেজটা শো করবে। এটা মনে হয় রেড, আর এটা হবে গ্রিন।
ওকে, এবার আমি আপডেট করি। তাহলে এখানটায় যদি রিলোড দেই, আমরা লিপস্টিকটা আগে দেখতে পাবো। এই যে এটা কিন্তু আগে আসার কথা। এখানে কিন্তু রোজ সিলেক্ট আছে, তাহলে আমি যদি রেড ক্লিক করি তাহলে রেড আসবে, যদি বলি গ্রিন তাহলে গ্রিন আসবে, যদি বলি রোজ তাহলে রোজটা আসবে। কিন্তু বাই ডিফল্ট এই ইমেজটাই সিলেক্টেড হয়ে থাকবে। এখন আমি যদি বলি অ্যাড টু কার্ট, তাহলে অ্যাড টু কার্টে জমা হবে। এই যে দেখেন 1 নাম্বার আসছে, ক্লিক যদি করেন বা এখানে যদি ক্লিক করেন একই জিনিস, তাহলে এইভাবে আসছে। এই প্রোডাক্টটা আপনি চাইলে বাড়াতে পারেন, কমাতে পারেন। কন্টিনিউ শিপিং, শপিং যদি ক্লিক করেন তাহলে আপনি শপিং আরও করবেন। আমি এটাকেও কিনতে চাই, ক্লিক করলাম, এর ডিটেল দেখলাম, অ্যাড টু কার্টে অ্যাড করলাম, তাহলে এখানে 2 নাম্বার আসবে। তাহলে আবার ক্লিক করেন, করার পর এই দুটো নিব। এখানে কিন্তু স্পেশাল ইনস্ট্রাকশনস ফর সেলার, মানে আপনি সেলারকে কিছু বলতে পারেন যে প্রোডাক্টটার জন্য শিপিং করার সময় যেন অফিস টাইমে দেয়, আমার অফিসের জন্য দেয়, আর অর্ডার দেওয়ার আগে যেন বা ডেলিভারি করার আগে যেন ডেলিভারি ম্যান আমাকে নক করে, কল দেয়, এরকম কিছু একটা লিখতে পারেন। চেক আউট যদি ক্লিক করি, অনেক সময় দেখা যায় প্রোডাক্টটা কাউকে গিফট করার জন্য লেখে যে স্পেশাল মোরকে আপনি গিফট করবেন। তাহলে এখানে চেক আউট ইজ নট অ্যাভেলেবল, রিটার্ন টু দ্য হোম পেজ। কেন এটা অ্যাভেলেবল না? কারণ আমি পেমেন্ট গেটওয়ে অ্যাড করিনি এই জন্য। আচ্ছা, এটা আমরা বুঝতে পেরেছি। এবার আসেন ডেকোরেশনের আর একটা মাত্রায় যাব, অর্থাৎ ড্রপ শিপিং নিয়ে কথা বলতে চাচ্ছি। ড্রপ শিপিং আসলে কি জিনিস? ড্রপ শিপিং হচ্ছে, মনে করেন আপনি একটা প্রোডাক্ট সেল করছেন, আপনার ওয়েবসাইটে আপনি প্রোডাক্টটা সেল করছেন, এই প্রোডাক্টে আপনি সেলগুলো করছেন, এই প্রোডাক্টটা কিন্তু আপনার কাছে আছে। কেউ যদি ডিজাইনের কোনো ব্যাপার নাই, পেজ ডিজাইন আছে, আমি পরে দেখাচ্ছি, ডিজাইনটা পরে, আগে প্রোডাক্টটা কাস্টমাইজ করি। তো আপনারা ভাবতেছেন ডিজাইনে কিছু নাই, আছে ওটা আমি দেখাইনি এখনো, একটু ওয়েট করেন, দেখাচ্ছি। তো এইখানটায় মনে করেন প্রোডাক্ট, আপনি এই প্রোডাক্টগুলো আপনার কাছে আছে স্টোর, আপনি নিজে বানান অথবা আপনি কারো কাছ থেকে কিনে আপনি এখানে সেল করেন বেশি দামে। তো ডেলিভারি আপনি করেন, ওকে ফাইন। কিন্তু আমি এমন কিছু প্রোডাক্ট সেল করব যে প্রোডাক্টটা মার্কেটে খুব খায়, কিন্তু আমি ম্যানুফ্যাকচারার না, আমি এটা ডেভেলপ করতে পারি না, আমি বাংলাদেশের কোনো কোম্পানি থেকে হায়ারও করতে পারছি না যে তুমি আমাকে এটা তৈরি করে দাও, আমি এটা সেল করব। কিন্তু দামটা বেশি হতে পারে যদি আপনি কারো কাছ থেকে নেন। এটা মার্কেটিং লেভেলটা কীরকম সেটা আমার ধারণা কম। আমি যদি ওয়ার্ল্ড ওয়াইড সেল করতে চাই, তাহলে আমার ওয়ার্ল্ড ওয়াইড কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট সেলিংয়ের একটা ব্যবস্থা করতে হবে, রাইট? তাহলে আমি যদি এরকম করি, আলি এক্সপ্রেসে যে ওয়েবসাইটের যে প্রোডাক্টগুলো আছে সেটা আমি আমার এই ওয়েবসাইটে সেল করব। কিন্তু শর্ত হচ্ছে এটা, আলি এক্সপ্রেসের প্রোডাক্টগুলো আমি যদি এখানে সেল করি, কোনো কাস্টমার যখন প্রোডাক্টটা কিনবে সে টেরও পাবে না যে আমি আলি এক্সপ্রেস থেকে প্রোডাক্টটা আপনাকে ডেলিভারি দেব। এটা হচ্ছে ড্রপশিপিং এর একটা মেইন ধাপ। মানে আমি প্রোডাক্টটা আমার কাছে নাই, প্রোডাক্টটা আমি দেখিও নাই, আমি টাচও করি নাই, প্রোডাক্টটা আমার কাছে কিন্তু ভার্চুয়াল, কিন্তু আপনি যখন কিনবেন আপনার কাছে ফিজিক্যালি যাবে। তার মানে এটা বোঝাচ্ছে আমি ড্রপ শিপিং এর ব্যাপারটা এরকম, কোনো কাস্টমার আমার কাছে প্রোডাক্টটা কিনবে, আমি ডেকোরেশন করেছি আমার ওয়েবসাইটে, কেউ আমার কাছ থেকে প্রোডাক্টটা কিনলো কিন্তু আমি সেল করছি না, বরং আমি কাস্টমার হয়ে আলি এক্সপ্রেসের কাছ থেকে কিনে, আপনি যে আমার কাছ থেকে প্রোডাক্টটা কিনলেন, যে পেমেন্ট গেটওয়ে অ্যাড করলেন এবং একটা শিপিং স্ট্রাকচার তো দিলেন, আপনি যে প্রোডাক্টটা অর্ডার দিচ্ছেন নিশ্চয়ই আপনার একটা অ্যাড্রেস দিবেন। আমি প্রোডাক্টটা যখন আপনি আমার কাছ থেকে কিনলেন নিশ্চয়ই আমি বেশি দামে কিনবো, আপনি আমার কাছ থেকে বেশি দামে কিনবেন, আমি ওখান থেকে একটা লাভ নিয়ে বাকি অ্যামাউন্টে আলি এক্সপ্রেস থেকে প্রোডাক্টটা আপনার ওই অ্যাড্রেসে আবার অর্ডার দেব। তখন আলি এক্সপ্রেস কি করবে, আপনার কাছে ডেলিভারি দিবে। আলি এক্সপ্রেস বুঝলো প্রোডাক্টটা আমি কিনেছি, আরেকজনকে আমি শিপিং করছি আরেকজনের কাছে। কিন্তু আলি এক্সপ্রেস কিন্তু এটা বুঝলো না যে আমি ড্রপ শিপিং এর কাজ করছি। কথা বুঝতে পারছেন? কাস্টমার কি করলো, প্রোডাক্টটা আলি এক্সপ্রেসের কাছ থেকে নিল, কিন্তু কাস্টমারও টের পেলো না সে আলি এক্সপ্রেসের কাছে প্রোডাক্টটা নিল। কথা হচ্ছে আলি এক্সপ্রেসের কাছ থেকে যখন প্রোডাক্টটা নিবে কাস্টমার, তখন কিন্তু লেবেল দেখতে পারবে যে আলি এক্সপ্রেস থেকে প্রোডাক্টটা আসলো। যখন আপনি আলি এক্সপ্রেস থেকে প্রোডাক্টটা আপনি অর্ডার দিবেন, তখন আপনি লেবেলটা রিমুভ করে দিবেন। হাউ? যেমন আমি যখন এটা অর্ডার দিব, মনে করেন আমি এটা অর্ডার দিচ্ছি, বাই নাও, যখন আপনি অর্ডার দিবেন, সরি এটা ভুল হয়ে গেছে, রিটার্ন টু দ্য ভেরিয়াস পেজ, এই যে কার্ডে যাব, যাওয়ার পরে এই যে দেখেন স্পেশাল ইনস্ট্রাকশন আছে না, এইখানটা আপনি বলে দিচ্ছেন যে তুমি যখন প্রোডাক্টটা অর্ডার দিবা বা শিপিং করবা, তখন যেন তোমার ব্র্যান্ডের আলি এক্সপ্রেসের জন্য কোনো লেবেল না লাগানো থাকে, প্যাকেটের মোড়কের উপরে যেন কোনো লেবেল না লাগানো থাকে, তাহলে কিন্তু কেউ বুঝবে না। এবং এটা আলি এক্সপ্রেস আপনাকে এক্সেস দেয়, এটা করে।
এবং এটার উপরে প্রচুর পরিমাণে ইউটিউবে ভিডিও আছে, আপনি এটা করতেও পারেন, মানে উইথাউট প্রোডাক্ট আপনি সেল করতে পারবেন। ওকে ফাইন। এখন আমরা এটা করলাম, এখন আমরা আলি এক্সপ্রেসের কাজ করব। সবাই এতটুকু বুঝতে পেরেছি গাইস? আমার কথাগুলো বোঝা গেছে? আমি আপনাদের একটা এক্সাম্পল দেই ড্রপ শিপিং এর, তাহলে আরো একটা ভালো আইডিয়া পাবেন। ড্রপ শিপিং যদি ক্লিক করি, এইখানটায় এই ইমেজ দেখেন, এই ইমেজ দেখেন, এই ইমেজ দেখেন, ইমেজগুলো দেখলেই বুঝতে পারবেন। যেমন কাস্টমার আমার কাছে প্রোডাক্ট কিনবে, এই যে দেখেন প্রোডাক্ট কিন্তু কিন্তু আমার কাছে কিনতেছে, এই রোতে যান। এ কি করবে, মানে আমার স্টোর বা আমি প্রফিট রাখবো হচ্ছে $50, মানে আমি জানি প্রোডাক্টটা যেখানে সাপ্লায়ার আছে ও প্রোডাক্টটা কত দামে সেল করবে। প্রোডাক্টটা কিন্তু আমি তার কাছ থেকে আগে কিনে রাখবো না, মানে আমার কিন্তু এখানে লস নাই যে প্রোডাক্টটা কিনে রাখছি, সেল হচ্ছে কিনা, পরে এটা কম দামে সেল করবো, এরকম ঝামেলা নাই। তো তাহলে ও প্রোডাক্টটা যখন আমার কাছে কিনবে, অবশ্যই বেশি দামে কিনবে, আমি প্রোডাক্টের একটা দাম রেখে দিয়ে বাকি দাম দিয়ে আমি এর কাছ থেকে কিনে ডেলিভারি, ও যে প্রোডাক্টটা আমার কাছে কিনলো, তো একটা অ্যাড্রেস দিয়ে দিল, শিপিং অ্যাড্রেস, ওই অ্যাড্রেসেই আমি আবার এর কাছে কিনবো। এ কি করবে, প্রোডাক্টটা আবার ডিরেক্ট ওর কাছে আবার সাপ্লাই করবে। এখানেও কিন্তু তাই এক্সাম্পল দিচ্ছে, এখানেও কিন্তু সেম এক্সাম্পল দিচ্ছে, মানে এক্সাম্পলগুলো দেখলে আপনার একটা ভালো আইডিয়া হবে। এখানে কিন্তু ভালো একটা এক্সাম্পল দিচ্ছে, মানে এক্সাম্পলগুলো বুঝতে হবে, বুঝলে আপনি আরেকজনকে বুঝাতে পারবেন। এটা একটু কঠিন। হুম, এটাও একটা দেখতে পারেন। যেমন হচ্ছে সে প্রোডাক্টটা আমার কাছে কিনলো, আমি কি করলাম, একটা লাভ নিয়ে ওর কাছ থেকে সাপ্লায়ারের কাছ থেকে কিনলাম, মানে আলি এক্সপ্রেস সাপ্লায়ার। আলি এক্সপ্রেস কিন্তু একটা ভেন্ডর সাইট, লাইক হচ্ছে দারাজ। দারাজ কিন্তু ডিরেক্ট প্রোডাক্ট সেল করে না, করে কিন্তু বেশিরভাগ সময় মানে আরো ভেন্ডর প্রোডাক্টটা সেল করে। ভেন্ডর বলতে কি বোঝায়, আমার একটা ওয়েবসাইট আছে, আমার ওয়েবসাইটে আপনি প্রোডাক্টটা সেল করছেন, এরকম একটা ভেন্ডর সাইট। তো সাপ্লায়ার কি করবে, প্রোডাক্টটা ডিরেক্ট ওখানে সেল করলো, মানে আমি ডিলারশিপের মতো করে কাজ করতেছি, কিন্তু ডিলারশিপটা কিন্তু ও বুঝতেছে না, কিন্তু এটা অনলাইন ভিত্তিক, কিন্তু এটা কিন্তু ভার্চুয়াল। যেমন আপনি প্রাণের প্রোডাক্ট সেল করবেন, আমি একটা দোকান দিয়ে বসে গেলাম, তো আমি প্রোডাক্টটা সেল করছি একটা লভ্যাংশ নিয়ে, কিন্তু প্রাণ আমাকে প্রোডাক্টটা সাপ্লাই দিচ্ছে। ব্যাপারটা এরকম, আমার এখানে লস নাই। প্রোডাক্ট সেল না হলে আমি প্রাণকে বলবো আপনার প্রোডাক্ট আর সেল করবো না, প্রাণ কি করবে, আমার কাছ থেকে প্রোডাক্টটা আবার নিয়ে নেবে। কিন্তু এখানে কিন্তু প্রোডাক্টটা নেয়ার দেয়ানোর একটা ব্যাপার থাকে। কিন্তু আমি যদি অনলাইন ভিত্তিক স্টোর বানাই, সেখানে কিন্তু আমার প্রোডাক্টটা রাখার দরকার হচ্ছে না, শুধুমাত্র ডেকোরেশন। কিন্তু অফলাইন ভিত্তিক প্রোডাক্ট যদি ডেকোরেশন করে, তাহলে আপনার কি প্রোডাক্টটা কিনে এনে অথবা সিকিউরিটি মানি দিয়ে রাখতে হবে না। কিন্তু অনলাইন ভিত্তিক মার্কেট প্লেসে এইরকম কোনো ঝামেলা নাই, এটা হচ্ছে সুবিধা। ওকে ফাইন, এখন আমরা ড্রপ শিপিং ইন্টারফেসটা তৈরি করি। ড্রপ শিপিং ইন্টারফেস তৈরি করার জন্য আলি এক্সপ্রেসে ঢুকতে হবে। এই ওয়েবসাইটে ঢুকলাম, আপনি অনেক রকমের প্রোডাক্ট দেখবেন এখানে। আমি এখান থেকে আগে খুব প্রোডাক্ট কিনতাম, এখন কেনা হয় না, টাকা কম তো। সো প্রয়োজন হয় না, ওই যে ডেকোরেশন ঘর সাজানোর জন্য প্রোডাক্টগুলো কেনা হয়। প্রোডাক্টগুলো খুবই লো কোয়ালিটির দেয়, বিদেশ থেকে আসে, তো এই জন্য আমি কিছু বলতেও পারি না। সো যাই হোক, আলি এক্সপ্রেসের স্টোরটা তৈরি করার জন্য অ্যাপসে যাব। যাওয়ার পর এখানে দেখবেন ওভারলো সবার আগে। ওভারলো হচ্ছে এমন একটা প্লাগইন বা অ্যাপস বলতে পারেন, যেটার মাধ্যমে আপনি খুব ইজিলি এই জিনিসটা এখান থেকে কম্পাইল করতে পারবেন, মানে মানে তাদের প্রোডাক্টগুলো ইম্পোর্ট করতে পারবেন। আমরা যদি কোনো প্রোডাক্টটা সেল করতে চাই, কিনতে চাই, আমাদের প্রোডাক্টটা ডেকোরেট করতে হয়, প্রোডাক্টটা ডেকোরেট করতে হয়, তারপর টাইটেল দিতে হয়, প্রাইস দিতে হয়, এটা সেটা দিতে হয়। আর একটা জিনিস সেটা হচ্ছে প্রোডাক্ট কেনার সময় অবশ্যই প্রোডাক্টের একটা প্রাইস থাকে, রাইট? আলি এক্সপ্রেস তো এখানে ডিসকাউন্ট দিচ্ছে, যদি এরকম হয় প্রাইসটা বেড়ে গেল, তখন আপনি কি করবেন? তখন আপনার অনলাইন স্টোরেও কিন্তু প্রোডাক্টের দামটাও আবার চেঞ্জ করতে হবে। কিন্তু ওভারলো ওই অ্যাপসটা এমন একটা সিস্টেম করা আছে, এখানে প্রোডাক্ট দাম বাড়লে আপনার ওভারলোতে অটোমেটিক্যালি কি করবে, আমার অনলাইন স্টোরে দামটাও বাড়ায় দিবে। এই এক্সেসটা পাওয়া যায়, কিন্তু ওটা পেইড ভার্সন। ওভারলো ড্রপ শিপিংটাতে ক্লিক করি। আর একটা জিনিস বলি, সেটা হচ্ছে ওয়েবসাইট বানানোর ক্ষেত্রে বা যে কোনো কাজে ক্লায়েন্টের ওয়েবসাইট বানানোর ক্ষেত্রে আজে বাজে ছবি আসবে, স্বাভাবিক। আপনি যেহেতু ব্রাউজ করছেন ওয়েবসাইট বিভিন্ন রকমের প্রোডাক্ট রিলেটেড বা যে কোনো ধরনের আজে বাজে ছবি আসতেই পারে, সো এইটা অ্যাভয়েড করেন, এটা মাথায় নেওয়ার দরকার নাই। সো এখানটা আমি অ্যাড অ্যাপে ক্লিক করি। করার পর এখানটা আমাকে ইনস্টল করতে বলছে, আমি ইনস্টল করব। সিলেক্ট প্ল্যানের কথা বলছে, তার মানে কি আপনাকে ওই পে করতে হইতে পারে। এখানে দেখেন ওভারলো আমি ক্রিয়েট করছি, ক্রিয়েট ইওর কানেক্ট, তারপর হচ্ছে ফাইন্ড প্রোডাক্ট সেল, ইয়েস, ইয়েস, অটোমেটিক্যালি গ্রিন হয়ে যায়। তারপর হচ্ছে গো লাইভ। তো আমি যদি এখানে ক্লিক করি, ডিজাইন,
সেট আপ, চুজ, ড্যাশ ড্যাশ, স্টেপ 3, এখানে যদি ক্লিক করি অপটিমাইজ এবং অ্যাডভার্টাইজ, ডান। ওকে, এটা যদি সিলেক্ট করি ডান, চারটা কমপ্লিট হয়ে গেল, ডান হয়ে গেছে। এবার আসেন ম্যানেজ প্রোডাক্টস। ম্যানেজ প্রোডাক্টসে দেখেন আলি এক্সপ্রেসের এই যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন না, এই ইন্টারফেসটাই কিন্তু আমার এখানে দেখাবে। কথা বুঝতে পারছি? এবং আলি এক্সপ্রেস থেকে ও ইম্পোর্ট হয়ে দেখায়, এবং দেখেন এখানে একটা অপশন দিচ্ছে। তো আমরা প্রোডাক্ট নিব হচ্ছে সাপোজ মেন্স প্রোডাক্ট, ক্লিক করেন, তাহলে মেন্স প্রোডাক্টে একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি। এখানটা আমরা প্যান্টের কথা বলছিলাম, জিন্সে ক্লিক করি, তাহলে আমরা অনেক রকমের জিন্স প্যান্ট দেখব। এটাকে আমি সিলেক্ট করলাম। এইখানটা কিন্তু দেখায় দেয় কোন প্রোডাক্টটা সবচেয়ে বেশি ডেকোরেট করা হচ্ছে এই অ্যাপসের মাধ্যমে এবং শপিফাইতে। এই অ্যাপসটা কিন্তু শপিফাইয়ের জন্য, তার মানে কোন প্রোডাক্টটা সবচেয়ে বেশি ডেকোরেট করছে শপিফাইয়ের মাধ্যমে এবং অর্ডার সবচেয়ে বেশি আসছে কোনটাতে। এইগুলো কিন্তু ওরা সার্ভে করে রিপোর্টটা দিয়ে দেয়, যাতে আপনি কমফোর্ট ফিল করেন কোন প্রোডাক্টটা বেশি সেল হচ্ছে। আর আপনার তো প্রোডাক্ট নিয়ে চিন্তাই করতে হচ্ছে না, এটা তো সব আলি এক্সপ্রেস করবে। এবং এই যেটা দেখেন এটা কিন্তু অর্ডার হয়নি এবং ইম্পোর্টও কম হয়েছে, প্রোডাক্টটা দেখে কিন্তু মনে হচ্ছে খ্যাত। এখানে কিন্তু আর কোনো প্রোডাক্ট নাই যেটা সেল করার মতো। সাপোজ আমি এটা নেই, মানে জিন্সের ডেকোরেশন কম, মানে জিন্স সেল হয় কম অনলাইনে, কারণ এগুলো পড়তে হয়, টেস্ট করতে হয়, এগুলো এইটার জন্য। তো আমি এইটা নিলাম, কিন্তু এগুলো কিন্তু এখানে অ্যাড হবে। ওকে ফাইন, বের হয়ে আসি। মনে করেন অ্যাক্সেসরিজে যাই, অ্যাক্সেসরিজে কোনো প্রোডাক্টই নাই। হ্যাটস অ্যান্ড ক্যাপস, এটা আমি নিতে পারি। এই প্রোডাক্টগুলো দেখেন সেলিং কম, হ্যাঁ সেলিং কিন্তু খুবই কম। একটা কাজ করি, মাস্ক নিতে পারি, মাস্ক, দেখো মাস্ক নিয়ে কিছু আসে কিনা। মাস্ক ওভারঅল সব কিছু আসতেছে। ওরে বাবা, এটা আবার মাস্ক। যাই হোক, আমরা মাস্ক নিব না। হুডিস নেই, এটা জোস। ক্লিক 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 ক্লিক। আমি মানে রামসার নয়, আমি তো সেল করব না তাই না, এই জন্য আমি যা ইচ্ছা তাই নিচ্ছি। ওকে, আমি নিয়ে নিলাম। কোন কান্ট্রিতে সেল করব সেই অনুযায়ী কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। কথা বুঝতে পারছি? এটা কিন্তু জোস একটা জিনিস। মনে করেন ইউনাইটেড স্টেটস, তাহলে ওই কান্ট্রিতে এটা খুব সেল হয় কোনটা, সেটা কিন্তু সবার আগে চলে আসবে। এগুলো কিন্তু অলরেডি সেল মানে সিলেক্ট করে নিয়েছি। ওকে ফাইন। আমরা যদি এই ম্যানেজ প্রোডাক্টসে যাই, সরি, এই যে দেখেন ইম্পোর্ট লিস্ট, এটা আমরা কিন্তু ইম্পোর্ট করে নিয়েছি এই প্রোডাক্টগুলো। হ্যাঁ, এই প্রোডাক্টগুলো ইম্পোর্ট করেছি। আরও ওমেন্স প্রোডাক্ট আমরা ইম্পোর্ট করি, ওটা আমরা ডেকোরেট করব। আমরা কসমেটিক্স রিলেটেড জিনিসগুলো নিতে চাই, তাহলে কসমেটিক্স কই, বি সি রিলেটেড কোনো কিছু নাই। আমরা এখানে সার্চ দিতে পারি লিপস্টিক্স, বানান ভুল হইতে পারে, লিপস্টিক বানান আগেই ভুল করে বসে আছে। না, বিউটিস অ্যান্ড শার্টস, যদি এখানে ক্লিক করি, এইটা ডিলিট করতে হবে তাহলে আসবে। আসে, ব্যাকে যাই, বিউটিস অ্যান্ড শার্টস আসে। আমার এইখানটায় ইউনাইটেড স্টেটস সিলেক্ট করি, আসে। তার মানে এই রিলেটেড কোনো প্রোডাক্টই নাই। এটা কি হয়ে আছে আমি বুঝতেছি না। আ, এই জন্য আসতেছে না। কি ব্যাপার, ব্যাকে যায় না কেন? ওই যে লিপস্টিক ধরে আছে। এবার আসবে। মনে করেন এখানটায় হোডিস অ্যান্ড সুইট শার্টস যদি ক্লিক করি, তাহলে এই প্রোডাক্টগুলো পাচ্ছি। সাপোজ এটাকে আমি সিলেক্ট করি, এটাকে আমি সিলেক্ট করি, দেন হচ্ছে আমি এটাকে সিলেক্ট করি, এটাকে সিলেক্ট করলাম, ডান। এখন ইম্পোর্ট লিস্টে যাব। এই প্রোডাক্টগুলো নেওয়ার পর আমরা এখান থেকে এই জায়গাটা দেখবেন তার একটা টাইটেল দেয়া, একটু ভালোভাবে লক্ষ্য করেন, 11টা প্রোডাক্ট।
এই জায়গাটা টাইটেল দেয়া, আপনি চাইলে কিন্তু এটা টাইটেলটাকে কাস্টমাইজ করতে পারবেন। তারপরে কোন কালেকশনে পাঠাবেন, ওমেন্স কালেকশন অ্যান্ড অল প্রোডাক্টস সিলেক্ট করে দিলাম। কোন টাইপের প্রোডাক্ট হবে, আপনি চাইলে টাইপ লিখতে পারেন, আমরা তো জানি প্রোডাক্ট টাইপ দেওয়া আছে না, তারপর ট্যাগ, ওটাই কিন্তু এখানে দেখাচ্ছে। আমরা এটা যদি নাও দেই তবু সমস্যা নাই, কারণ আমি এটা লিঙ্ক করে দিয়েছি। ডেসক্রিপশন, আপনি চাইলে ডেসক্রিপশনটা কাস্টমাইজ করতে পারেন। ভেরিয়েন্টস, ভেরিয়েন্টস আসলে কি জিনিস, ওই যে ভেরিয়েবল বা বিভিন্ন রকমের প্রোডাক্টের নমুনাগুলো দেখাচ্ছে। আমি এখানে ক্লিক করব, সবগুলো ডিলিট করে দেব, এগুলো আস্তে আস্তে এগুলো আসতেই থাকবে। তো আমার ডিসিলেক্ট করতে হবে সব, কথা বুঝতে পারছি, সবগুলো ডিসিলেক্ট করতে হবে। ইউজ অল, নো, সবগুলো ইউজ করব না। তাহলে এখানে ক্লিক করেন, এই যে দেখেন এবার সিলেক্ট হচ্ছে। মনে করেন এই প্রোডাক্টটা আমি সেল করব, এই প্রোডাক্টটা সেল করব, এই প্রোডাক্টটা সেল করব, আর অন্য কিছু সেল করব না। এইখানটা দেখেন একটা অ্যামাউন্ট দেওয়া আছে, সেটা হচ্ছে 138, ঠিক আছে। কোন কান্ট্রিতে সেল করবেন সেই অনুযায়ী কিন্তু আপনাকে এখানে বলতে হবে, তাহলে আপনাদের জন্য আরো সুবিধা হবে। ইউনাইটেড স্টেটস, তাহলে কোন কোন পেমেন্ট গেটওয়ে অ্যাড করবেন সেটাও বলছে, আমি এটা দরকার নেই অবশ্য আপাতত। এখানে দেখেন ডলার আসছে, রাইট। তো এইখানটায় 138, তাহলে আমার এখানে লাভ কোথায়, আমি যদি এখানে 138-এর জায়গায় 200 করি, তাহলে এখানে কত বলতেছে 123, এটা কিন্তু আমার লাভ, কথা বুঝতে পারছেন। যদি আমি এখানে বলি 500, এখানে তো লাভ আসার কথা। চেঞ্জ অল প্রাইস, প্রফিট, সরি আমার বুঝতে ভুল হয়েছে, কস্ট হয়েছে 59, এটা কিন্তু আলি এক্সপ্রেস থেকে আসে। প্রাইস হচ্ছে এটা, আমি এত ডলারে সেল করব, কিন্তু প্রফিট হচ্ছে 123, কথা বুঝতে পারছি। এটা হচ্ছে ডান। এখানে দেখেন 61, এটা আমরা বাড়াই দিই, মনে করেন 300 দিলাম। এই যে দেখেন এটা আপডেট হতে টাইম নিচ্ছিল, এই জন্য আমি কনফিউজড হয়ে গেছিলাম। 400 দিলাম, তাহলে আমার লাভ হচ্ছে এখানে বেশি। এই প্রোডাক্টগুলো শুধুমাত্র সেল করবো, নিচেরগুলো সেল করবো না। এবার আসে নিচের দিকে, সরি এটার কাজ শেষ হয়নি। ইমেজে যাই, কোন ইমেজগুলো ইউজ করব। এখানে কিন্তু আরো অনেক ইমেজ আছে, সেটাও কিন্তু আমরা, আমি চাইলে এটা নিতে পারি, আমি চাইলে এটা নিতে পারি, এটা দুটো কিন্তু একই, সো এটা নেওয়ার দরকার নাই। এখান থেকে এটা নিব, আর হচ্ছে এটা নিব, ডান। তাহলে এই 4টা প্রোডাক্ট আমি, ছবি আমি নিলাম, আরো অনেক ছবি আছে, এগুলো আমি নিচ্ছি না। এটা আমরা ডেকোরেট করলাম। এবার আসে নিচের দিকে, এই প্রোডাক্টের ক্ষেত্রেও ক্যাটাগরি চুজ করি, চুজ করলাম। ডেসক্রিপশন আমরা ইউজ করতে পারি, এখানটা ক্লিক করেন, করার পর শুধুমাত্র এই একটা সিলেক্টেড আছে। এখানে দেখেন লস, তার মানে এটা বাড়াতে হবে। সাপোজ আমি 60 দিলাম, 60 দিলে আমার লাভ কতখানি হয়, $3 এখনো লস, তার মানে আমাকে বলতে হবে $90, তাহলে আমার লাভ হবে $26। শুধুমাত্র একটা প্রোডাক্টই সেল করব, অথবা আমি এটাও সেল করতে পারি। তো এখানে আমার বলতে হবে $90 এটাও, তার লাভ কত হবে $26, দুটোতেই সমান সমান লাভ। এবার আমি ইমেজে যাই, কোন ইমেজগুলো নিব, শুধুমাত্র এই দুটো ইমেজ, বাকিগুলো তো সিলেক্ট হয়ও নাই। আমি চাইলে এটা অ্যাড করতে পারি আমার ইচ্ছে মতো, ডান। এবার আসেন এখানে, এখানে ভেরিয়েন্টসগুলো অ্যাড করি, তারপর হচ্ছে ভেরিয়েশনসে যাই। তো এটা নিব, এটা একই রকম, এটা নিব, এটা কিন্তু সাইজ ওয়াইজ কিন্তু আলাদা আলাদা। তো আমার লাভ কিন্তু অলরেডি আছে, সো আমার এটা ইউজ করতে হবে না। ইমেজে যাব, শুধুমাত্র সিলেক্ট করবো, এগুলো সবগুলো ইমেজ সিলেক্টেড। তো এটা নিব আমরা, এখানে ভেরিয়েন্টস সবগুলো নিব না, এটা সাইজ অনুযায়ী শুধুমাত্র কম বেশি আছে। আমি 3টা নিলাম, সবগুলোতে লাভ করা আছে। ইমেজে যাই, ইমেজে জাস্ট এই ইমেজটাই থাকবে, আর কিছু নিচ্ছি না, শুধুমাত্র একটা ইমেজে নিচ্ছি। এখানে কিন্তু ব্ল্যাকও ছিল, বাট ব্ল্যাকটা ওখানে ভেরিয়েশনসে আসেনি। এবার আসেন ভেরিয়েন্স, সরি তার আগে এখানটা কালেকশনস চুজ করতে হবে, এটা ছাড়া কিন্তু, মানে শুধু শুধু এটা দেওয়া, কালেকশন এখানে দেয়নি। এই জায়গাটা কিন্তু মেন সেটা, রাইট। তাহলে এটা বাদ, তাহলে এখানে কি লিখবো, মনে আছে তো না, আমরা একটা ট্যাগ দেবো না, ট্যাগের মাধ্যমে কাজ করতে হবে। কিন্তু ওই প্যান্ট শার্ট তো আমরা দিতে পারবো না, আমি তারপরে দিয়ে দিই, হ্যাঁ। এটা লেখার পরে তো আসার কথা, যদি না আসে বাদ দেন। আমরা অল প্রোডাক্টসে দিলাম, এখানে কিন্তু লস 200, সবগুলো দিব না, শুধুমাত্র একটা থাকবে, ওকে, আর এটা থাকবে। তাহলে এখানটা আমরা বলবো 100, ওকে। ইমেজে যাব, এই ইমেজগুলো সিলেক্টে, এটা বাদ, ডান। নিচের দিকে যাই, অল প্রোডাক্টস, এটা ওমেন্সও তো হইতে পারে, রাইট, এটা তো ওমেন্সও হইতে পারে, যাই হোক আমরা এটা দিচ্ছি না। এখানটা আমরা ভেরিয়েশনসে যাব, সবগুলো নিব না, মানে আমি জাস্ট এমনি দেখাচ্ছি আর কি।
একটা $14, ওকে ফাইন। ইমেজগুলো আমরা নাড়াচাড়া করছি না, শুধুমাত্র কালেকশনগুলো অ্যাড করে দিই। এটা হচ্ছে মেন্স প্রোডাক্ট, সো আমরা এটা ইউজ করছি না। লাভ আছে, লাভ দেখে আমি অ্যাভয়েড করি। এখানটা আমি ক্লিক করি, এটা হচ্ছে ওমেন্সও হতে পারে, আমি ওমেন্সে ক্লিক করলাম। ইমেজে যাই, ভেরিয়েশনসে যাই, এটা লাভ আছে, লাভ থাকলে আমরা অ্যাভয়েড করি। আচ্ছা লাভ নাই, সরি। তাহলে এখানটায় ক্লিক করি, প্রথম দিকে দেখায় লাভ আছে, পরে আবার ঠকায় ঠকায়। আমরা এরকম দিলাম 522 টাকা লাভ করলাম। এখানটা যাব, এখানটা ডেসক্রিপশনে দেখবো লাভ আছে কিনা, লোড হচ্ছে। হ্যাঁ, এটাতে লাভ আছে। তাহলে এটাতে আমার যাওয়ার দোকানে ইমেজ টিমেজ যা আছে থাক। এটা আমরা ক্লিক করব, এখানে আমরা বলবো মেন্স জিন্স প্যান্ট, বলছিলাম না প্যান্ট, যদি বলি তাহলে হয়তো অটোমেটিক্যালি চলে আসার কথা। তাহলে অল প্রোডাক্টস এবং প্যান্টসের মাধ্যমে ক্যাটাগরিতে আসবে। এটা লাভ আছে না লস? লস। তাহলে এখানে সিলেক্ট করি, এটা সিলেক্টেড থাকবে, তাহলে এখানে বলবো 100, তাহলে আমরা লাভটা করে ফেলতে পারবো। ডান। এবং লাস্ট ওয়ান, অল প্রোডাক্টস, এটা যেহেতু জিন্স আমরা এখানে বলবো মেন্স, তাহলে নিচের এটা অ্যাড হয়ে গেল, অ্যাড করলাম। ভেরিয়েন্স, এখানটা লাভ আছে না লস আছে এটা দেখবো, দেখার পরে আমরা অন্য জায়গায় চলে যাবো। লাভ। তাহলে সবগুলো সিলেক্টেড হয়ে গেল, রাইট? সিলেক্ট কিন্তু করিনি এখনো, এগুলো কিন্তু ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট করার জন্য ক্লিক, ইম্পোর্ট অল টু স্টোর, ক্লিক অ্যান্ড ইয়েস। তাহলে প্রত্যেকটা প্রোডাক্ট ইম্পোর্ট হবে আমার এইখানে, ওখানে শুধুমাত্র সেট আপ করছি, ইম্পোর্ট কিন্তু হয়নি। এবং দেখেন প্রোডাক্টগুলো সব ইম্পোর্ট হয়ে গেল অটোমেটিক্যালি, খুব ইজি ওয়েতে। ক্লিয়ার সবার? সবাই এতটুকু বুঝতে পেরে? ওকে ফাইন। এখন আমরা যেটা করব, ডেকোরেশন যদি রিলোড দেই, সমস্ত প্রোডাক্ট এখন দেখাবে, কিন্তু অনেকগুলো প্রোডাক্ট দেখাচ্ছে না কেন? এইখানটা এটা সেট করতে হবে। অনলাইন স্টোরে যাই, নেভিগেশন, মেইন মেনু, আমরা এগুলো ডিলিট করব, শুধুমাত্র ক্যাটাগরি রাখবো। আরও কিছু জিনিস অ্যাড করবো, এটা আমি দেখাচ্ছি কিভাবে কি করবেন। হোম মানে কি? এটা হচ্ছে মেইন ক্যাটালগ, রাইট? এখানটা ক্লিক করেন, কালেকশনসে যান, অল কালেকশন মানে হচ্ছে অল প্রোডাক্টস মানে হচ্ছে ওটা, অল কালেকশন দিব না, মেন্স দিব। এখানটায় ট্যাগ বা কালেকশন বা আপনি সেপারেট করতে পারেন, লাগবে না। আর এরপরে হচ্ছে ওমেন্স কালেকশন, তাহলে কালেকশনসে যান, এখানটা ওমেন্স কালেকশন। এখন আপনি যদি আরও হাইলাইট করতে চান তাহলে বেটার ওয়ে হচ্ছে ক্লিক করেন, প্রোডাক্টসকে ক্লিক করেন, আরও অনেকগুলো প্রোডাক্ট বের হবে। মনে করেন আপনি এটাকে হাইলাইট করতে চান, ক্লিক করেন, করার পর এখানটা নাম চেঞ্জ করে দেন। আপনি কিন্তু বলতে পারেন হুডি, রাইট? হুডি বানান কি জানি না, বাট স্ট্রিট শার্টস, মনে করেন এটা আমি একটা ওয়ার্ড দিয়ে দিলাম, অ্যাড করি। এটা হচ্ছে এই প্রোডাক্টটাকে আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমি চাচ্ছি যে মেন্সের এইখানে থাকে ড্রপ ডাউন হয়ে। এখানটায় আরও কিছু অ্যাড করতে চাই, ক্লিক করেন, প্রোডাক্টসে যান, একদম ডিফাইন করে আপনি বলতে পারেন এই প্রোডাক্টটা ওর নিচে অ্যাড হয়ে যাবে। ওকে ফাইন। এখন এইখানটা আমি ওমেন্সে এটা করব। প্রোডাক্টকে আপনি ধরেন এই প্রোডাক্টটাকে আপনি সেল করতে চান, জ্যাকেট ফিমেল ক্লোথস এতটুকু নেই, এটা বাদ। এখানটায় হুডিস এই পর্যন্ত নিব, তো ক্লিক করি, এটাকে আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে দিই, তাহলে ওর নিচে সেট হয়ে যাবে। আমি আর একটা জিনিস অ্যাড করব, প্রোডাক্টস, তার মানে কি আপনি কালেকশন নিতে পারেন, প্রোডাক্টও নিতে পারেন আপনার ইচ্ছে মতো। মনে করেন এই প্রোডাক্টটা অ্যাড করব, এটাকে ডিলিট করি, এটাকে ডিলিট করি, অ্যাড করি, তাহলে ওর নিচে অ্যাড হয়ে গেল। এবার আমি সেভ করব, করার পর আমি যদি রিলোড দেই, আমরা কালেকশনের লুকটা চেঞ্জ হয়ে গেল। হোমে সব দেখাবে কিন্তু বেশি দেখাচ্ছে না, শুধুমাত্র 6টা দেখাচ্ছে। এখানে যদি ক্লিক করেন, এখানে ক্লিক করতে পারেন, তাহলে আপনি এই একটা প্রোডাক্ট দেখাবে, কারণ একটাই কিন্তু প্রোডাক্ট, এটা তার মানে আমি প্রোডাক্টে ঢুকছি। এবার আমি যদি মেন্স কালেকশনে যাই, তাহলে কিন্তু এটা কাজ করে না। এখানেও কিন্তু দেখবেন ওমেন্স কালেকশন কিন্তু আর কাজ করে না, এটা একটা প্রবলেম। এখানে তো যাই, তাহলে এই প্রোডাক্টটা দেখতে পাচ্ছি, তারপরে সুইট টি শার্ট এটা আমরা দেখতে পাচ্ছি। ডান, এটা তো বুঝতেই পারলাম। এখন আমরা ডেকোরেশনে যাব গাইস, যেটার জন্য আপনারা ওয়েট করতেছেন। থিমসে যাব, যাওয়ার পর কাস্টমাইজে ক্লিক করব। এবার আপনারা ডেকোরেশন দেখবেন, সাইড বার ক্লিক যদি করি, এই যে সাইড বারটা সেটা কথা বলছে। আমি যদি বলি ক্লিক
ফুটার মেনু যদি সিলেক্ট করেন তাহলে ফুটার মেনু দেখাচ্ছে, যদি আপনি বলেন মেইন মেনু দেখাবে। তো আমি বের হয়ে আসি, এখানটায় আমি যদি থিম সেটিংসে যাই, এটা পরে এখন না, আচ্ছা এখনই দেখায় সাইড বারের মধ্যে যেহেতু আছে। মনে করেন আমি ফেসবুকে আমার পেজ থাকতেই পারে, আমি ব্র্যান্ডিং করতেই পারি, আমি এটাকে এখানে অ্যাড করে দেব। এটা হচ্ছে লিংক, লোডিং হচ্ছে কিন্তু, এই যে দেখেন অটোমেটিক্যালি চলে আসছে। এটা কিন্তু ডেকোরেশন ফিক্সড, আপনি মন চাইলেও আপনি অ্যাড করলেন, যে এটা কিন্তু পারবেন না। বললাম না যে এক্সেস কম, মনে করেন ইনস্টাগ্রাম দিলাম, আমাকে লিঙ্ক দিচ্ছে আর কি, ও অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে, ও লিঙ্ক পাইলে অটোমেটিক্যালি অ্যাড হয়ে যায়। আর একটা দেই টুইটার, ডান। এবার আসেন ব্যাকে যাব, এটা হচ্ছে সাইড বারে কাজ করলাম, হিডারে যাই। হিডার বলতে এটা কথা বলছে, এখানে সিলেক্ট এ লোগো ক্লিক করি, আমরা একটা লোগো অ্যাড করব গাইস। লোগো, ব্র্যান্ডিং লোগো কোথায় পাই, সবই তো ডিলিট করে দিছি। মনে করেন এই লোগোটা নেব, আচ্ছা এই লোগোটা নেওয়া যাবে না, ই কমার্স লোগো দিয়ে সার্চ দেই। আমরা একটু আয়তাকার মানে লম্বাটে লোগো নেব, মনে করেন এইসব নিতে পারি, ট্রান্সপারেন্ট নেওয়াটা বেটার। এই যে এইটা নেই, এটা যদিও ট্রান্সপারেন্ট না, এটা নেওয়া যায়। আমি এটাকে ডাউনলোড করি পিএনজি ফরম্যাটে। তাহলে আমরা এটা অ্যাড করব হচ্ছে সিলেক্ট আপলোড, সিলেক্ট আপলোড। তাহলে একটা ইমেজ আপলোড করছি, এটা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করলে দেখতে সুবিধা হবে। তো এখানটা দেখবেন কাস্টম লোগো উইথ আপনি কম বেশি করতে পারবেন, 130 দিলাম। শো অ্যানাউন্সমেন্ট যদি ক্লিক করেন তাহলে উপরে একটা অ্যানাউন্সমেন্ট আসবে, বলতে পারেন যে 50% ডিসকাউন্ট অন হুডিস। আমি জানি না হুডিস বানান কি, সরি এটার জন্য। তারপর আমি দিয়ে দিলাম, এটা বলতেছে বানান ভুল, এই যে হুডিস বানানো হচ্ছে এটা। অ্যানাউন্সমেন্ট লিঙ্ক, আপনি কোন একটা প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দিতে পারেন যেখানে আপনি হুডি সেল করবেন, সাপোজ আমি এটা দিলাম, তাহলে কেউ যদি ক্লিক করে তাহলে ওই প্রোডাক্টটা চলে যাবে, কারণ ওইটার উপরে ডিসকাউন্ট দিচ্ছেন। ট্যাক্সে আপনি কিছু লিখতে পারেন লামসাম, তাহলে এইখানটা দেখাচ্ছে। মনে করেন স্লোগান দিচ্ছেন, ট্যাগলাইন মানে কি স্লোগান, যদি আপনি না দেন সমস্যা নাই। সেটিংসে যদি যাই তাহলে আপনার ওই যে উপরে যে কালারটা সেটা আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। মনে করেন আপনি এই কালারটা দিতে চাচ্ছেন, আমার ইচ্ছে, তো আমি অ্যাড করে দিলাম, বের হয়ে আসি, ওকে ফাইন। এখন ফিচার্ড কালেকশন মানে এটার কথা বলছে, কয়টা রো, মাত্র 2টা রো। যদি আপনি বাড়ান 7টা করেন তাহলে আরো প্রোডাক্ট দেখার কথা, সব প্রোডাক্ট দেখাবে। এই যে দেখেন এখন কিন্তু সব প্রোডাক্ট দেখাচ্ছে, মেবি 13টার মতো প্রোডাক্ট থাকার কথা। 3 3 6 6 6 12 13, ঠিকই ঠিকই বলছি। তাহলে আমি 6টা দেখাবো, তাহলে এই নিচেরটায় বাদ যাবে। হয়েছে? কি ব্যাপার বাদ যায় না কেন? ও আচ্ছা সরি, ও তো রো হিসেবে কাউন্ট করে। তাহলে 3টা প্রোডাক্ট 3টা রোতে দেখাচ্ছে, ওই প্রোডাক্টটা বাদ গেল, ফাইন। এটা হচ্ছে অল প্রোডাক্ট দেখানোর পদ্ধতি। ফিচার্ড কালেকশন আপনি চাইলে বলতে পারেন অল কালেকশনস, এটা আমি অ্যাড করে দিলাম। এখন রিচ টেক্সট যদি ক্লিক করি, এটা হচ্ছে রিচ টেক্সট, আমি এটা ডিলিট করে দেব। এখানটায় অল কালেকশনস মানে হচ্ছে এটা। আর বের হয়ে আসেন, অ্যাড কালেকশন, আপনি আরো অনেক কিছু অ্যাড করতে পারেন। কালেকশন লিস্ট, আমার এখানে কালেকশন কয়টা, 3টা না, ক্লিক করেন। এখানে দেখবেন প্রথম কালেকশন আমি রাখবো কাকে, সিলেক্ট করে অল প্রোডাক্টকে, তাহলে ওই ইমেজটা দেখাবে। মনে আছে আমরা ইমেজটা দিয়েছিলাম। দ্বিতীয় কালেকশনে দেখাবো হচ্ছে মেন্স কালেকশন, তাহলে ওই ছবিটা অটোমেটিক্যালি আসবে। আমি চাচ্ছি না এটা থাক, তাহলে এটা রিমুভ করে দেন, অটোমেটিক্যালি দেখবেন 2 ভাগ হয়ে যাবে, হয় না? যদি না হয়ে থাকে, এই যে এখানে আছে, তাহলে 2টা রো 2টা দেখাচ্ছে। কথা বুঝতে পারছেন? যদি আপনি 3টা করেন তাহলে 3টা দেখাবে, ডিপেন্ড করে আপনি কিরকম চান। তাহলে আমি এখানে ক্লিক করে কালেকশনস অ্যাড করি, ওমেন্স কালেকশন, ডান। আই হোপ যে সবাই বুঝতে পেরেছেন। কালেকশন এখানে অ্যাড করবো, কালেকশন লিস্ট, যদি আপনি এটা বাদ দেন বা এখানে কিছু দেখাতে চান না তাহলে বাদ দিলেন, বের হয়ে আসি। অ্যাড সেকশন, স্লাইড শো আবার অ্যাড করতে পারবেন, যেটা আমি উপরেও করতে পারতাম। ফিচার্ড ব্যানার যদি ক্লিক করেন একটা ব্যানার ফিচার্ড হবে, এর ভিতরে আপনি কন্টেন্ট অ্যাড করতে পারবেন, হেডিং করতে পারেন। ক্লিক করি, করার পর ফ্রি ইমেজে যান, এখান থেকে দেখবেন অনেক ইমেজ পাবেন। নিচের দিকে যাই, মনে করেন এখানে ক্লিক করলাম,
এখানে ক্লিক করি, তাহলে এই ইমেজটা আপলোড হলো, সিলেক্ট। দেন আপনি ইমেজ লিংক তৈরি করতে পারেন কোন একটা প্রোডাক্টের উপরে। ফর এক্সাম্পল আমি এটা দিয়ে দিলাম। আর এইখানটা আপনি বলতে পারেন নিউ কালেকশনস আর হেয়ার, এরকম কিছু একটা বললেন। এটা কোথায় আসবে সেটা কিন্তু ডিপেন্ড করে ডেকোরেশনের উপর। অনেক সময় দেখবেন এইটা এর মধ্যে দেখায়, ওইটা আমি পরে দেখাচ্ছি এটা কিভাবে করে। এটা গেল অ্যাড নিউ। আরো অনেক সেকশন আছে, আপনি চাইলে ম্যাপ দিতে পারেন। ম্যাপ দেওয়ার ক্ষেত্রে একটু প্রবলেম হবে, এই যে অ্যাড্রেসগুলো হচ্ছে এটা, এখানটায় গুগল ম্যাপস এপিআই দিতে হবে। এপিআই ছাড়া কিন্তু ম্যাপ আসবে না। কথা বুঝতে পারছেন? এপিআই বলতে কি বোঝায়, গুগল কিন্তু এপিআই করে এবং রেজিস্ট্রেট করতে হয়। আচ্ছা, আমি যদি এপিআই করি তাহলে কাজ বাড়বে, ওইদিকে না যাই, সিলেক্ট ইমেজে যাই। সাপোজ আপনি এখানে কোন একটা ইমেজকে ইনিশিয়ালি একটা ইমেজ আপলোড করলেন, ডার্ক ইমেজ আপলোড করি, এটা জাস্ট গুগল ম্যাপ না দেখালে এটা দেখাবে। তো আমি এখানে বের হয়ে আসি, আরো বাকি জিনিসগুলো তো বুঝতেই পারতেছেন কি কি অ্যাড করা যায়। এটা হচ্ছে ডেকোরেশন, দ্যাটস ইট। কথা বুঝতে পারছি? চিন্তা করতেছেন ডেকোরেশন এগুলোই, আর কি করব। এখানে অ্যাবাউট আস পেজে গেলাম, দেখেন অ্যাবাউট আস পেজে কিন্তু আমাকে এগুলো দেখাচ্ছে। এইখানটা দেখেন অ্যাড নিউ করার কোনো অপশন নাই, কারণ সব পেজে ডেকোরেশনের অ্যাক্সেস দেয় না। এখন আপনি যদি বড় করে দেখতে চান দেখতে পারেন। আমি যদি এখানে ক্লিক করি তাহলে হোম পেজে আসবে আবার, এবং আপনি যদি মোবাইল ভিডিও দেখতে চান তাহলে দেখতে পারেন। দেখতে কেমন লাগে সেটা আপনার বলে দিচ্ছে। ক্লিক করলে আপনার মেনুটা এইভাবে আসে। দ্যাটস ইট। ক্লিয়ার? এবার আসেন আমরা থিম চেঞ্জ করব। এখানটায় দেখবেন প্রিভিউ থিম, এডিট কোড। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে কোডগুলো এডিট করতে পারবেন, যেটা হচ্ছে রুবি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে করা। এবং এই কোডগুলো দেখতেও কিন্তু একটু খাপছাড়া, আপনারা বুঝতে পারবেন না, সব শর্ট কোড দিয়ে ডিজাইন করা। এটা কোডের ফাংশনটি কিন্তু এরকম, আপনি যখন থিম ডেভেলপমেন্টে কাজ করবেন তখন এগুলো বুঝতে পারবেন। এইটা এই কোডগুলোতে এডিট করা যায়। ওকে ফাইন। ডোমেইন যদি অ্যাড করতে চান ডোমেইনসে যাবেন। ক্লায়েন্ট যদি ডোমেইন অ্যাড করতে চায়, অনেক সময় ক্লায়েন্ট এগুলো বোঝে না। ডোমেইনে যাওয়ার পরে আপনি এখানে বাই নিউ ডোমেইন যদি থাকে ডোমেইন করবেন, অথবা কানেক্ট এক্সিস্টিং ডোমেইন যদি ক্লিক করেন তাহলে ডোমেইনটা অ্যাড করতে হবে। নেক্সট করার পরে কিছু ডোমেইনের নেম সার্ভারের অ্যাক্সেস চায়, মানে কিছু ইনফরমেশন দিতে হয়, যদি দেন তাহলে ডোমেইনটা অ্যাক্টিভ হয়ে যায়। তবে অ্যাক্টিভ করতে সময় লাগে, হঠাৎ করে হয় না। তো প্রেফারেন্সে যদি যাই এখানে আরো অনেক ইনফরমেশন পাবেন, যেমন হচ্ছে টাইটেল, মেটা ডেসক্রিপশন, তারপরে হোম পেজে, তারপর হচ্ছে সোশ্যাল শেয়ারিং ইমেজ, এই যে আপনি যখন শেয়ার করবেন লিঙ্কটা তখন ইমেজটা কি আসবে সেটা। গুগল অ্যানালিটিক্স আপনি যদি সার্ভে করতে চান। তারপর হচ্ছে ফেসবুক পিক্সেলের আপনি এখানে শর্টকাটটা অ্যাড করতে পারেন। ফেসবুক পিক্সেল বোঝেন কিনা জানি না, তবে আমি ফিউচারে দেখাবো, ওয়ার্ডপ্রেসে যখন কাজ করবো তখন দেখাবো। পাসওয়ার্ড প্রোটেক্টেড করতে পারেন। পাসওয়ার্ড হচ্ছে এটা, কেউ যদি এটা দেখতে চায়, আমি যদি লিঙ্ক দেই তাহলে কিন্তু সে ঢুকতে পারবে না যতক্ষণ পর্যন্ত পাসওয়ার্ড না দেখে, কারণ আপনার কিন্তু থিমটা কিন্তু এখনো অ্যাক্টিভ করা, ডিসেবল করা। যেমন আমি যদি বের হয়ে আসি, এখানে যদি থিমসে যাই, সরি আমি ভুল করছি, থিমে যদি যাই দেখবেন ডিসেবল করা, মানে পাসওয়ার্ড প্রোটেক্টেড। সাপোজ আমি এটা ডেমো দেখতে চাই, আমি যদি এখানে ক্লিক করি, অনলাইন স্টোরে যদি যাই, এখানটা থেকে আমি প্রিভিউতে যাব। সাপোজ এইটা হচ্ছে আমার মেইন লিঙ্ক। কন্ট্রোল শিফট এন ক্লিক করে ইনকগনিটোতে রান হচ্ছে। আমরা ওয়েবসাইট যখন দেখতে পাবো তখন আমাকে পাসওয়ার্ড দিতে বলতেছে। তো আমরা জানি যে আমার পাসওয়ার্ডটা কি, কই তখন জানি ইউজ করতেছিলাম প্রেফারেন্সে। এইখানটায় এই যে হচ্ছে পাসওয়ার্ড, আমি এটাকে কপি করে যদি আমি এখানে অ্যাড করি, ও সরি আমি ভুল করছি, মেইল অ্যাড্রেস আগে দিতে হবে গাইস। সাবমিট, ওপেন সুন। পাসওয়ার্ড দেওয়ার পদ্ধতিটা কোথায়? আচ্ছা, এটা ডিসেবল করতে হবে। আচ্ছা ডিসেবল করি। আর আমি অ্যাক্টিভও করিনি, এটা কিন্তু অ্যাক্টিভ করতে হয়। এই যে টু ডিসেবল ইওর পাসওয়ার্ড পেজ ইউ নিড টু পিক এ প্ল্যান। ও আচ্ছা, পে করতে হবে, তাহলে এই অপশনটা ডিসেবল হয়ে যাবে। পে না করলে হবে না, ওই যে বললাম যে আপনাকে পে করতে হবে একটা সময়, তাছাড়া আপনি দেখতে পারবেন না। মেইল অ্যাড্রেসের অপশনটাই আছে, ইন্টারিও পাসওয়ার্ড, এই যে পাইছি। আমি বুঝতে ভুল করছিলাম, দেখছেন? আমরা এখন এটা দেখতে পাবো খুব ইজিলি। ক্লিয়ার সবার? কিন্তু কিছু করতে পারবেন না, পাসওয়ার্ড দিয়ে দেখতে পাবেন। আচ্ছা, এখন প্রেফারেন্সে গেল, সেটিংসে যাই।
পেমেন্ট গেটওয়ে যদি অ্যাড করতে চান বা ক্লায়েন্ট যদি আপনাকে অ্যাড করতে বলতে চান, তাহলে আপনার পেপাল যদি অ্যাড করতে চান অ্যাক্টিভ করে পেপালের ইনফরমেশনগুলো দিতে হবে। আর অন্য কোনো যদি প্রোভাইডার থাকে, যেমন হচ্ছে পেওনিয়ার বা অন্য কোনো মাস্টার কার্ড যদি থাকে, সেটা আপনি অ্যাড করতে পারেন। ম্যানুয়াল পেমেন্ট মেথড বলতে ওই যে শিপিং এর যে সিস্টেমগুলো, যে আপনি অনলাইন সেলিং এন্ড অফলাইন পেমেন্ট, মানে আমি প্রোডাক্ট দেখবো তারপর পে করব, এরকম সিস্টেমও করা যায়। এই হচ্ছে ব্যাপার। অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনি প্লাগইন বা অ্যাপসগুলো ডাউনলোড করতে পারবেন। আর এগুলো নিয়ে আরও একটু রিসার্চ করতে হবে, কোন কোন প্লাগইন কোথায় কি কাজ করে, টাইম দিতে হবে। ডিসকাউন্ট অফার যদি দিতে চান, এটা আমরা একটু দেখি। ক্রিয়েট ডিসকাউন্ট কোড। মনে করেন আপনি এখানে ডিসকাউন্ট কোড একটা ইউজ করছেন, অফার 40, মনে করেন 40% ডিসকাউন্ট দিবেন। ডিসকাউন্টটা কীরকম দিবেন পার্সেন্টেজ অনুযায়ী, তাহলে আপনি এখানে ডিসকাউন্ট ভ্যালু দিবেন 80%। এটা আমরা 80 বলি, বেটার হয়। ঠিক আছে, 80% ডিসকাউন্ট দিবেন। ইন্টার অর্ডার স্পেসিফিক কালেকশনস, কোনো কালেকশনের উপরে অর্ডারটা দিবেন কিনা বা ডিসকাউন্ট দিবেন, যদি ক্লিক করেন তাহলে কালেকশনটা বলতে হবে, ব্রাউজ করে কালেকশনটা বলতে হবে। যদি আপনি ইন্টার অর্ডার মানে যখন কেউ যদি অর্ডার করে সাথে সাথেই কিন্তু সে ডিসকাউন্ট অফারটা পেয়ে যাবে, কোনো কালেকশন বা স্পেসিফিক কোনো প্রোডাক্টের উপরে ডিসকাউন্টটা হচ্ছে না, ওভারঅল সব কিছুর উপরে হচ্ছে। এটা হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্টস। মনে করেন আমি বললাম যে তুমি যদি $500 অতিরিক্ত খরচ করো তাহলে তুমি ডিসকাউন্ট পাবা, এটা আমি বলে দিলাম। আবার ম্যাক্সিমাম, মিনিমাম পারচেস অ্যামাউন্ট, মিনিমাম কোয়ান্টিটি যদি আমি চেক করি, বলা যেতে পারে যে তুমি 2টার বেশি প্রোডাক্ট কিনতে হবে বা 5টা বেশি প্রোডাক্ট কিনতে হবে, আমি মিনিমাম $500 দিয়ে দিলাম। এখানে বলছে কাস্টমার ইলিজিবিলিটি, মনে করেন স্পেসিফিক গ্রুপ অফ কাস্টমার্স। যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে এখানে কাস্টমারগুলো দেখাচ্ছে, নিউ, ফ্রম বাংলাদেশ, ইমেল সাবস্ক্রাইবার, তারপরে অ্যাবান্ডন, চেকআউটস, রিটার্নিং। এই জিনিসগুলো কিন্তু আসবে পরে, এখন না। এগুলো কিন্তু এগুলো কিন্তু দেখেন, এগুলো কিন্তু ফিক্সড করা, তাই না, বিল্ডিং করা, তার মানে কি এগুলো নিশ্চয়ই কাজ আছে। এটা এখান থেকে আসবে না, এটার জন্য আমাকে টার্গেটিং করতে হবে, ফেসবুক পিক্সেলে কাজ করতে হবে, ইমেল সাবস্ক্রাইবারের অপশন অ্যাড করতে হবে, তারপর এগুলো হবে। এটা আমি একটু বলতেছি একটু পরে। স্পেসিফিক কাস্টমার যদি বলেন, তাহলে আপনার কাস্টমার্স ধরতে হবে, যে কাস্টমার্স যদি আপনি ক্লিক করেন তাহলে এখান থেকে দেখবেন কাস্টমার অ্যাড হবে। ইনিশিয়ালি কিন্তু আমি একজন, কারণ আমি কিন্তু নিজেই অ্যাডমিন, নিজেই কাস্টমার। নতুন করে যদি আপনি অ্যাড করতে চান আপনি ম্যানুয়ালি কিন্তু এখানে অ্যাডও করতে পারবেন। যাই হোক, তো আমি এভরিওয়ান করলাম। ইউজেস লিমিটস যদি আমি ক্লিক করি, এইটা ইউজ করা যাবে মাত্র 10 বার, আর বেশি ইউজ করা যাবে না। এবং এখানে কিন্তু দেখেন এগুলো সব অ্যাড হচ্ছে। লিমিট টু 1 ইউজার পার কাস্টমার, মানে একজন কাস্টমার একবারই ইউজ করতে পারবে, কিন্তু 10 বারের বেশি ইউজ করা যাবে না, 10জন কাস্টমার ইউজ করতে পারবে। আর এটা ডেট, কবে থেকে শেষ কবে শুরু, মনে করেন আমি 9 তারিখ পর্যন্ত ডেট দিলাম। সেট এন্ডিং ডেট, আচ্ছা সরি, এটা শুরু হচ্ছে আজকে কয় তারিখ, 2 তারিখ। আজকে কয় তারিখ জানি, হ্যাঁ 2 তারিখ, 2 তারিখ থেকে এটা শুরু। আর এন্ডিং ডেট হচ্ছে 9 তারিখ পর্যন্ত। সো আমরা এটা করলাম এবং এই জিনিসটাকে কপি করতে হবে। জেনারেট কোডও করতে পারেন, বাট ওটার দরকার নেই, সেভ করি। তাহলে আমরা ডিসকাউন্ট একটা অপশন অ্যাড করলাম। শেয়ারেবল লিঙ্ক যদি ক্লিক করি, একটা লিঙ্ক আমরা পাচ্ছি, কপিড। এই লিঙ্কটা যদি আমি এখানে রান করি, সাপোজ আমি রান করলাম, তাহলে আমরা ডিসকাউন্টের ওই রিডিরেক্ট করে এখানে চলে আসলো। কিন্তু ডিসকাউন্ট কোডটা কোথায়, এটা তো আমাকে বলতে হবে, রাইট? এই জিনিসগুলোই আমাকে ডেকোরেট করতে হবে। তো আমার এটা কিন্তু অ্যাক্টিভেট, কোনো কিছু সেল হয়নি, তো আমার এই কোডটা লাগবে। তার মানে কি ইমেল মার্কেটিং করতে হবে, মানুষকে তো বুঝাইতে হবে যেটা একটা কোড, রাইট? এটা না হয় একটা ইউআরএল দিল, এই ইউআরএল জাস্ট হচ্ছে ডিসকাউন্টের ওই ইউআরএলটা যাবে, কপি করে আমি লিঙ্কটা দিব, তাহলে কি কপি হয়ে যাবে, এরকম কিছু আছে? এটা আমরা দেখবো। আমি যদি এখানে কপি করি, তাহলে ইউআরএলটা কিন্তু এখানে যদি রান করি, ইউআরএলটা পুরোটা কপি হলো, কিন্তু ওই ডিসকাউন্ট কোডটা আসলে কি কাজ করে এটা আমরা দেখবো। এখানে কিন্তু অলরেডি কার্ড দেয়া আছে এবং প্রোডাক্ট দেওয়া আছে অলমোস্ট $800। তাহলে এখানে যদি ক্লিক করি, তাহলে এখানটা আসতেছে। আচ্ছা, এটার আসার আগে আমরা এই জায়গাটায় অফার দিব, রাইট? কুপন কোড অ্যাড করব। এখানে কুপন কোড অ্যাড করার জন্য কোনো অপশন কিন্তু নাই, আছে? এই জিনিসটা অ্যাড করতে গেলে আমাকে মেবি আরও কিছু জিনিস অ্যাড করতে হবে। বের হয়ে আসি, মার্কেটিংয়ে যাই, ক্যাম্পেইনস। মার্কেটিংয়ের কাজ অবশ্য আমি কখনো করিনি এ যাবৎকালে, আমার নিজের পার্সোনাল প্রয়োজনও হয়নি এবং
ক্লায়েন্টেরও প্রয়োজন হয়নি। ক্রিয়েট এ ক্যাম্পেইন। আচ্ছা, এগুলো লাগবে, এগুলোতে বেড়ে আসি, কারণ এইটার সাথে আবার কানেক্ট করতে হবে ওগুলোর সাথে। মার্কেটিং বলতে আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করবেন, এটা কথা বলছে। এখানে দেখেন অর্ডারস, তাহলে আপনি এখানে অর্ডারগুলো দেখতে পাবেন। প্রোডাক্টসে যদি যান আপনি প্রোডাক্টের ইনফরমেশনগুলো পাবেন। আচ্ছা, এখন ডিসকাউন্টের এই অফারটা তৈরি করেছি, বা ডিসকাউন্টের এই কোডটাকে প্রেজেন্ট করার জন্য বা ইউজ করার জন্য সেটা কাজ করতে হবে। অটোমেটিক ডিসকাউন্টস, এটা হলো চিন্তার বিষয়, আমি এটা কাজ করা হয়নি কখনো, বাট এইখানটায় আসার কথা, যদি না এসে থাকে তাহলে তো প্রবলেম। অলরেডি কিন্তু $800 নিয়ে নিয়েছে। আমি যদি এটা বাড়ায় দিই, আমি এটাকে আপডেট করি, তাহলে এটা অ্যামাউন্টটা বেড়ে যাওয়ার কথা। এই পেমেন্ট গেটওয়ে অ্যাড না করা পর্যন্ত শান্তি নেই। এর কিন্তু ডিসকাউন্ট অফারটা নাই। আচ্ছা, এরকম হইতে পারে পেমেন্ট গেটওয়ে অ্যাড করলে ডিসকাউন্টের অপশনটা আসবে, এটাও হতে পারে। সো ওই ক্ষেত্রে এটা আমরা স্কিপ করি। ক্লায়েন্টে যখন কাজ করবেন তখন এটা বুঝতে পারবেন। আচ্ছা, এবার একটা জিনিস করব, সেটা হচ্ছে আমরা নতুন থিম অ্যাড করব। সো এখনো সময় আছে 20 মিনিট, আমরা একটা কাজ করতে পারি। আমার কাছে একটা থিম আছে শপিফাইয়ের, দেখি এটা পারচেস কোড ছাড়া কাজ করা যায় কিনা। এই যে এই থিমটা, এই যেটা, তো আমি এটা আপলোড করব গাইস। আপলোড ইওর থিম, তাহলে এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এই জায়গাটায় সেট করে দেন, আপলোড। আর্টস আসলে কোন থিম? আমরা যদি এখানে সার্চ দেই আর্টস শপিফাই থিম, জানি না কেমন দেখতে হবে। এটা হচ্ছে থিম ফরেস্টের থিম। এটা ডেকোরেশন হচ্ছে এরকম। যেগুলো পেইড সেগুলো কিন্তু ডেকোরেশন ইন্টারফেস কিন্তু অনেক হাই, দেখতে ভালো লাগবে এবং কাজেও মজা। আমি জাস্ট হচ্ছে ভিউটা দেখাচ্ছি কেমন দেখতে, অনেক ফিচার আছে এর মধ্যে, দেখছেন? পুরোই ওয়ার্ডপ্রেসের মতো। আপলোড হয়ে গেছে, এবার আসেন অ্যাকশনে যাই। করলাম ইনস্টল অ্যাপস। শগুনটা আমরা ইনস্টল করছি দেখার জন্য। অ্যাপস থেকে আমরা এটা ডাউনলোড করব, এখানে ক্লিক করে ইনস্টল করে আমরা এখানে আসলাম। ওকে ফাইন, এখানে একটা নতুন একটা পেজ ক্রিয়েট করব। কোন পেজের কাজ করবেন সেটা, কোন ধরনের পেজ ক্রিয়েট করবেন সেটা বলছে। এটাও করতে পারেন, অথবা ক্রিয়েট পেজে ক্লিক করে এই যে দেখেন ওটাই কিন্তু এখানে আসতেছে। মনে করেন স্ট্যান্ডার্ড পেজ ক্রিয়েট করলাম। ওকে, আপনি চাইলে টেমপ্লেট নিতে পারেন অথবা স্টার্ট উইথ ব্ল্যাঙ্ক পেজ ক্লিক করতে পারেন। করার পর এখানে আমি বলবো, মনে করেন আওয়ার টিম নামে একটা পেজ ক্রিয়েট করছি। আপনি চাইলে হিডার দিতে পারেন অথবা নাও দিতে পারেন। আমি হিডার দিব, ক্রিয়েট পেজ। ওকে, তাহলে ইন্টারফেসটা এরকম পাবো। এইখানটায় আমাকে সেকশন অ্যাড করতে হবে, করলাম। আমি সেকশনে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারি, তাহলে আমি একটু ব্যাকগ্রাউন্ড ইমেজ সিলেক্ট করি। এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজের অপশন ক্লিক করি, মিডিয়া ফাইল কিচ্ছু নাই, এখানটায় যাব, যাওয়ার পর আমি আপলোড করব, ক্লিক করেন। এই যে আপলোড ফাইলে ক্লিক করি, করার পর সাপোজ আমি এই ইমেজটা অথবা এই ইমেজটা সিলেক্ট করতে পারি, আমি এটা নিলাম, আপলোডেড। ইমেজটা একটুখানি দেখাবে কারণ ভিতরে কোনো কন্টেন্ট নাই। এরপর আপনি আর একটা সেকশন নিতে পারেন, সেকশনের ভিতরে সেকশন, এখানে কোনো লিমিটেশন নাই কিন্তু ইচ্ছে মতো। এবং নিচে কিন্তু দেখতে পাবেন সেকশনের ভিতরে সেকশন গেছে কিনা। এই সেকশনে আমি ব্যাকগ্রাউন্ড কালার দিব যাতে উপরে ওভারল্যাপ আসে। কালারটা দিলাম এবং অপাসিটি আমরা বাড়ায় দিই, তাহলে দেখবেন ডার্কনেসটা তৈরি হবে। এটার হাইটটা বাড়াবো, স্টাইলে যাবেন,
যাওয়ার পর এখানে মার্জিন করতে পারেন, মার্জিন না প্যাডিংও করতে পারেন ইচ্ছে। প্যাডিংটা বেস্ট হবে এখানে। প্যাডিংয়ে আপনি এখানে ক্লিক করেন, আর যদি এখানে ক্লিক করা থাকেও টপে আমি 100 দিব, তাহলে অটোমেটিক্যালি টপ বটমে হাইট বাড়বে। কথা বুঝতে পারছি? কিন্তু এটা উইথটা বাড়ে নাই, তাহলে এখানে সেকশনে ক্লিক করেন, করার পর এখানে দেখেন ফুল উইথ নামে একটা অপশন, ক্লিক করেন, তাহলে ফুল উইথ হয়ে গেল। সেভ করেন। মাঝখানে আমরা কিন্তু এখনো কলামের কাজ করিনি, তাহলে এখান থেকে বের হয়ে আসেন, দেন এইখানটায় ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে কলাম অ্যাড করেন। কলাম বাই ডিফল্ট কিন্তু দুটো অ্যাড হয়েছে, একটা হচ্ছে বামে, একটা হচ্ছে ডানে। কলাম যখন অ্যাড করবেন এখানে দেখবেন আরও অপশনের, এটা নতুন আসছে, এটা রিসেন্টলি আপডেট হয়েছে। এই জায়গাটা যখন কলাম দিচ্ছেন তখন যেটা করবেন সেটা হচ্ছে আর একটা সেকশন অ্যাড করবেন কলামের ভিতরে। আমরা কলামের ভিতরে ডিপ দেই না সেরকম। তো এই জায়গাটা এটা করার পর এর ভিতরে আপনি কি চান সেটা অ্যাড করেন। এখানে দেখেন টেবিল আছে, স্লাইড আছে, ট্যাব আছে, নর্মাল আপনি কন্টেন্টও দিতে পারেন। মনে করেন আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এর ভিতরে কন্টেন্ট আপডেট করলেন। যখনই কিছু করবেন এখানে চেক করবেন ডিরেক্টরি ঠিক আছে কিনা, অনেক সময় পিছলে যায়, বোঝা যায় না। তো আমি এখানে কন্টেন্টটা কালার্ড করি, দেন আমি ফন্ট সাইজ, ফন্ট দিব হচ্ছে অসওয়াল্ড দিলাম। ফন্ট সাইজ আমি বাড়ায় দেই, সাপোজ হচ্ছে 80 পিক্সেল। দেন লাইন হেড বাড়াতে পারি, লেটার স্পেসিং বাড়াতে পারি, বামে দেখাবে সেটা বলতে পারি, ডানে দেখাবে, মাঝখানে দেখাবে সেটা বলতে পারি। বামেই বললাম, আপনি চাইলে লিঙ্কও দিতে পারেন। স্টাইলে গেলে আপনি মার্জিন প্যাডিং করতে পারেন। ব্যাকে যাই, যাওয়ার পর টেক্সটটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এর নিচে অ্যাড করব। মনে রাখবেন কলামের ভিতরে সেকশন, তার ভিতরে যেন টেক্সটটা অ্যাড হয়, অনেক সময় ভুল হতে পারে। এবং এখান থেকে আমরা ডেমো কন্টেন্টটা কপি করে শগুনের ভিতরে বসায় দিই। এবং এটা কিন্তু ডান দিকে কোনো অপশন পাবেন না, এর ভিতরে অ্যাড করতে হবে। এবং এটা চাইলে আপনি অ্যালাইন করতে পারেন এখানে, এবং এর ভিতরেই কাজ করতে হবে। অথবা কাস্টম স্টাইল করেন, করার পর স্টাইলে যান, এইখানে কিন্তু কালার করতে পারবেন না, এটা হচ্ছে ব্যাড লাক। এটা হচ্ছে বক্সের কালার। এইখানটা ক্লিক করে সবগুলো সিলেক্ট করে এইখানটাতেই আমার কালার সিলেক্ট করতে হবে, ক্লিক হোয়াইট কালার। আপনি এখানটাতেই আপনাকে ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে হবে, অসওয়াল্ড। ক্লিয়ার? অসওয়াল্ড এখানে ভালো লাগবে না, এখানে দিব হচ্ছে ওপেন সান্স কনডেন্সড। এবার আপনি চাইলে সার্চ সাইজ এখান থেকেও বড় করতে পারেন, ডিপেন্ড করে। ডান। এখন দেখবেন এই সাইজটা কিন্তু অনেক বড়, রাইট? কারণ আমি 100% উইথ করছি, যে এই জন্য প্রবলেম। এখানে একটা ইমেজ দেব, ওটা আমি ঠিক করতেছি। ইমেজ আমি এখানে আপলোড করি, করলাম। এখানে চেক করে নেবেন সেকশনের ভিতরে অ্যাড হয়নি, কারণ আমরা সেকশন অ্যাডও করিনি। এই জন্য এটা ডিলিট করে সবার আগে সেকশন অ্যাড করবেন। সেকশন দিয়ে আপনি কিন্তু রেসপন্সিভের কাজ করতে পারবেন, দ্যাটস ওয়াই। এবং এই ইমেজটাকে আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এর মধ্যে অ্যাড করে দেন। ডান। এখানটা ক্লিক করেন, আপলোড করেন। এই জায়গাটায় আমি এই ইমেজটা দিতে চাই লম্বাটে। যদি ইমেজের সাইজ বড় হয় তাহলে সময় লাগে। আমি এমনও দেখছি 10 মিনিট লাগছে ইমেজ আপলোড হইতে। ইমেজটা অনেক বড় সড় আপলোড হয়েছে। এবং ইমেজের ক্লিকেবল কিনা সেটা আপনি বলবেন। ক্লিক করলে আপনার অবশ্যই লিঙ্কটিং দিতে হবে, অপোজিটের কথা বলছে, লিঙ্ক দিতে হবে। তারপর বর্ডার্স করবেন কিনা, শ্যাডো দিবেন কিনা, এভরিথিং এর মধ্যে আছে। আর এই জায়গাটায় প্যাডিং মার্জিনের কথা বলছে। ইমেজ যেহেতু এত বড়, মিনিমাম হাইট আপনি হাইট কম বেশি করতে পারেন, মনে আপনি বলতে পারেন মিনিমাম হাইট দিয়ে লাভ নেই অবশ্য। ম্যাক্সিমাম উইথ দেন, আপনি দিচ্ছেন হচ্ছে 100, তাহলে এর বড় হবে না, তাহলে এত ছোট ছোট হয়ে গেল। আপনি এটাকে পিক্সেল না করে পার্সেন্টও দিতে পারেন। পার্সেন্ট আপনি দিচ্ছেন হচ্ছে 80, তাহলে এই অনুযায়ী ছোট হলো। আমি এখানে এগুলো দিব না, আমি সবসময় 100% চাই। কিন্তু তাহলে আমি কাস্টমাইজ করব কিভাবে? আমি এটাকে সেভ করি আগে, দেখাচ্ছি কি করতে হবে। তো এখানে কিন্তু ভিউ করা যায়, পাবলিশ করার আগে ভিউ করা যায়, কিন্তু করা যাচ্ছে না। এটা পাবলিশ করে তারপর দেখতে হবে। দেন আমি এখানে ক্লিক করে লাইভে যাব। আপনাদের সংখ্যা কমে গেছে কেন ভাই? 24 জন থেকে 17 জন হয়ে গেছে। তাহলে দেখেন আমার ইমেজগুলো এইভাবে আসতেছে, এটাকে আমরা ঠিক করব। হাউ? আমরা এখানে সেকশন দিয়েছিলাম না, এইটাকে বলবো ম্যাক্স উইথ। আমি এখানে বলতে পারি পার্সেন্ট অনুযায়ী, সাপোজ 60। সরি, আমি তো এটাতে সিলেক্টেড 60% দিলাম গাইস।
আর এখানে ক্লিক করে এই সেকশনে আমি ম্যাক্স উইথ দিব হচ্ছে 60 এবং এটা পার্সেন্ট করব। তাহলে পার্সেন্ট হলো 60 হলো, এটাকে আমার ডান দিকে নিয়ে যেতে হবে। সেকশনে স্টাইলে যাই, ডান দিকে নিয়ে যাওয়ার পদ্ধতি কোথায়? অ্যালাইন করতে হবে গাইস। ম্যাক্স উইথ দিয়েছি, স্টাইলে কন্ট্রোলে যাইতে হবে। এখানটায় তো আমি জানি আসার কথা। মার্জিন, সরি মার্জিন। আমি এটাকে ডিসিলেক্ট করব, লেফট থেকে বলবো অটো, তাহলে ও ডান দিকে যাবে। এবং এ ছোট হয়ে গেছে না, এটা ঠিক করতে হবে। এখানটা আমরা ম্যাক্স উইথ দিয়েছি এটা পিক্সেলে, এই কারণে প্রবলেমটা হয়েছে। আমি এরকম করলাম, তাহলে এটা ডান দিক থেকে আবার বাম দিকে বাই ডিফল্ট থাকবে, তাহলে ছোট হয়ে গেল। ক্লিয়ার? ওকে, এতটুকু অংশ ডান। সেভ করি। এবার আমরা রেসপন্সিভের কাজটা দেখব। রেসপন্সিভ দেখার জন্য এইখানটায় ক্লিক করেন, তাহলে দেখবেন ছোট আকারে দেখতে পাচ্ছেন। এই জায়গাটায় যেন সেকশনের উইডথটা কম না হয়, এই জন্য এখানে ক্লিক করে এইখানটায় ক্লিক করবেন, তারপর এটা বলবেন 100। ক্লিয়ার? এবং এইখানটায় ক্লিক করে এই সেকশনে উইথ, এইখানটায় ক্লিক করে আবার বলবেন 100। তাহলে আপনি 100 নিলেন, কিন্তু লেগে যায়। এই কারণে প্রত্যেকটা সেকশনে প্যাডিং করা উচিত। ডানে বামে, লেফট রাইট 15, এবং এইখানটায় সেকশনে স্টাইলে প্যাডিং হচ্ছে লেফট রাইট 15। ক্লিয়ার? এবং আমি সেভ করি। তাহলে রিলোড যদি দেই, এখানে এখনো কাজ করেনি, সরি, এটা তো আপডেট করতে হবে। শেষ, আমাদের কাজ শেষ। সবাই এতটুকু ক্লিয়ার হয়েছেন? যদি রিলোড দেই, পেজ বিল্ডারের এতটুকু পার্ট আমরা দেখতে পাবো। এই যে দেখেন, এখন আপনি যদি ছোট করেন ওই অনুযায়ী কিন্তু ছোট হচ্ছে। আর মোবাইল ডিভাইসে দেখেন টারা হয়ে গেছে, কারণ ওই যে উইথ যে দেওয়া আছে ছোট, তখন মোবাইল ডিভাইস এটা ঠিক করতে হবে। ওয়েট, এটা করেই আমরা শেষ করবো গাইস। মোবাইল ডিভাইসে যান, এরকম টারা হয়ে গেছে না, সেকশনে যাবেন, যাওয়ার পর কন্ট্রোলে যাবেন, এইখানটায় সিলেক্ট করবেন হচ্ছে মোবাইল, এবং এখানে বলবেন 100, তাহলে 100 দেখাবে। আর এই জায়গাটায় সেকশনে যাবেন, মোবাইলে যাবেন, এবং এখানে বলবেন 100, তাহলে সেন্টারাইজড হবে। সেভ করবেন, পাবলিশ করবেন, ডান। তার মানে রেসপন্সিভ এক জায়গায় সব কিছু কভার করা যাচ্ছে। এই হচ্ছে শগুনের কাজ। এইরকম বাকি পেজ বিল্ডারগুলো আপনারা তো বোঝেনি, পেজ বিল্ডারের কাজগুলো কি। ডেকোরেশন আলাদা, সেকশনগুলো আলাদা, এবং এলিমেন্টগুলো হয়তো ডিফারেন্ট ডিফারেন্ট থাকতে পারে। দ্যাটস ইট। সবাই ক্লিয়ার হয়েছি?